আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, ঠিক আচ্ছা। আছে। আচ্ছা, ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমাকে সহযোগিতা করার জন্য তারা একটু খেয়াল রাখবেন, যারা অনেকেই নতুন যুক্ত হতে যাতে প্রবলেম ফেস না করে বা রিকোয়েস্ট দিয়ে বসে যেন না থাকে। ঠিক আছে, ইনশাআল্লাহ আজকে জি আমাদের জি। 10 মিনিট দেরি হয়ে গেল। প্রথম দিন যেহেতু আমরা অনেকেই নতুন এখানে আছি, অনেকে প্রত্যন্ত অঞ্চল থেকেও যুক্ত হয়েছে, আমাদের সেশনগুলোতে যুক্ত হয় সাধারণত। এটা আমাদের পঞ্চম ব্যাচ। আমরা গত 5টা ব্যাচ থেকে আমরা যতটুকু বুঝেছি একেবারেই প্রত্যন্ত অঞ্চল থেকে অনেকে এখানে যুক্ত হন। আর বিশেষ করে এখানে কিন্তু ফিমেল আর আমাদের অডিয়েন্সটা বেশি, কেবল তাদের আমাদের পুরো ক্যাম্পেইনটাই ছিল ফিমেল কেন্দ্রিক, যারা ঘরের মধ্যে থেকে পর্দা মেনটেন করে কিছু একটা করতে চাওয়ার ইচ্ছা পোষণ করেন, তাদেরকেই কেন্দ্র করে কিন্তু আমাদের বিগত 5টা ব্যাচ সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে আমাদের ষষ্ঠ ব্যাচের প্রথম দিন। তা আমরা চিন্তা করব যারা আমরা একটু ঘরের মধ্যে আছি, একটু যারা জুমের মধ্যে অ্যাটেন্ড করেছি আর নিজেরাই মিউট করে দিই, আমরা একটু মিউট করে দিই। আমরা তাহলে কি হবে, পুরাটা ক্লাসটা সুন্দরভাবে করতে পারবো। একজনের সাউন্ড যদি আরেকজন শুনতে পায় তাতে আমাদের কি হবে, প্রকৃত যে আমাদের ক্লাসটা সেটা আমরা শুনতে পারবো না। যে মুক্তার ভাইটাকে একটু খেয়াল রাখবেন, হ্যাঁ? আমরা যারা নতুন জয়েন করি তারা যেন মিউট আনমিউটের বিষয়টা একটু খেয়াল রাখেন। আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা ইনশাল্লাহ আমাদের মোটামুটি মূল ক্লাসে পর্বে চলে যাচ্ছি। আজকে আমাদের ষষ্ঠ ব্যাচের ডে 1 বা সেশন 1 বলতে পারি। এটাকে আমরা দুইভাবে বলতে পারি, এটা আমাদের ওয়েবিনার ক্লাস অথবা এটা আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। মূলত ওরিয়েন্টেশন ক্লাসটা কি, পরিচয় মিতি মানে পরিচয় মূলক, যদি আমি বলি ভুল হবে না আশা করি। কিন্তু আমরা একটু ভিন্নভাবে জিনিসটাকে দেখব, কারণ আমরা মাত্র 11টা দিন, 11টা দিনের আজকে আবার প্রথম দিন। আমরা প্রত্যেকটা দিনটাকেই যেন সঠিকভাবে সময়টাকে কাজে লাগাতে পারি, এটা আমাদের প্রথম আমাদের উদ্দেশ্য থাকা চাই সবার ক্ষেত্রেই। আমার ক্ষেত্রেও যে এরকম, আপনাদের ক্ষেত্রে আমি অনুরোধ করব প্রত্যেকটা দিন এবং মোমেন্ট, প্রত্যেকটা সময় আমাদেরকে মূল্যবান আমাদের জন্য। তা আমরা আজকে প্রথম ক্লাসটাতে একটু মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ, আমি কি বলার চেষ্টা করি এবং কি উদ্দেশ্য নিয়ে আপনাদের সামনে আজকে আমরা বসেছি। ঠিক আছে, ইনশাআল্লাহ আমি এখন মূল ক্লাসে শুরু করতেছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن ليس للإنسان إلا ما سعى। ছোট্ট একটা আয়াত। এটা আমরা যদি যারা কোরআন শরীফ পড়তে পারেন, এটা সূরা আন নাজম আয়াত নম্বর 39, 39 নম্বর আয়াত। এই আয়াতের আমরা দুইটা অর্থ করতে পারি। প্রথম অর্থ হচ্ছে, চেষ্টার অতিরিক্ত কিছুই মানুষকে দেয়া হয় না। প্রথমত দেখেন, চেষ্টার অতিরিক্ত কিছুই মানুষকে দেয়া হয় না। আবার যদি এভাবেও কোনো কোনো তাফসিরে দেখবেন বা কোরআনের বাংলা অর্থতে পাবেন, মানুষ যা চেষ্টা করে তাই সে পায়, মানুষ যা চেষ্টা করে তাই সে পায়। তাহলে এখান দুইটার অর্থ একই আর কি। আমরা যদি এটা থেকে মূল জিনিসটা পয়েন্ট আউট করি, তাহলে চেষ্টা করার কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, অনেকবার অনেক জায়গায় বলেছেন। আমি এই আয়াতটাকে আপনাদের সামনে নিয়ে এসেছি। তার মানে আমাদের প্রত্যেকটা কাজের এগেনস্টে চেষ্টা থাকা জরুরি। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন উনি আমাদেরকে বলে দিচ্ছেন যে তোমরা চেষ্টার অতিরিক্ত কিছুই পাবা না। আমাদের চেষ্টা কতটুকু থাকবে আগামী 10 দিন, এইটা আমাদেরকে নিজের প্রতি নিজের হিসাব করতে হবে। যে যত বেশি নিজের প্রতি নিজের এই চেষ্টার সময়টাকে বের করতে পারবেন, হিসাবটা করতে পারবেন, আশা করা যায় ইনশাআল্লাহ 10 দিন শেষে আমরা অনলাইন থেকে যে বিগত ব্যাচগুলোতে যারা আয় করেছে, একদম জিমেল জানতেন না, ইমেলটাও ঠিকমতো খুলতে পারেন না, এমন মানুষও আমাদের সাথে মানে যুক্ত হয়েছেন। তারা অনলাইন থেকে ছোট ছোট ইনকাম করতেছেন। আহামরি আমি কোনো গল্প দেব না, এখানে বসে থাকতেন, কিছুই বুঝতেন না, মোবাইলটা জাস্ট নাড়াচাড়া করতেন, সেই মানুষটাও এখানে এসে এখন আয় করতেছেন। সে 500 টাকা হোক, 1000 টাকা হোক, 1500 টাকা হোক, কিন্তু সে যে করতে পারছে, এটার অনুভূতি যে কেমন, এটা আমরা যারা আমাদের ইউটিউব চ্যানেল এরকম তাদের অনুভূতি শেয়ারের ভিডিওগুলো আছে, কান্না চলে আসবে তাদের অনুভূতি শুনবে যে কি অবস্থা থেকে কিভাবে সে এটাতে, মানে অনেক ফ্যামিলিতে নিষেধাজ্ঞা থাকে, অনেক ফ্যামিলিতে মোবাইল ইউজ করে অনলাইনে ক্লাসে অ্যাটেন্ড করবে, এটা তো অনেক চিন্তার বিষয়। অনেক ফ্যামিলি এটা পছন্দই করে না, সেখান থেকে এখানে যুক্ত হয়ে কিছু একটা নিজে থেকে করার চেষ্টা করছে, নিজের হাত খরচের টাকা নিজে মানে ইনকাম করা শিখছে। এটা বিশাল একটা বিষয় তার জন্য এটা। আর যারা আমরা বিশেষ করে এখানে ছেলে মানুষ আছি, আমাদের কাছে 2, 4, 5 হাজার টাকা যেমনি আয় করা তেমন কোনো বিষয় না, যারা মোটামুটি কর্মক্ষম আছি। কিন্তু একটা ফিমেলের কাছে ঘরে বসে নিজের ছোট্ট অ্যান্ড্রয়েড মোবাইলটা দিয়ে
আগে তো শুধু ইউটিউব দেখতো, ফেসবুক দেখতো, সেই জিনিসটাই ব্যবহার করতেছে, সেই সময়টাই পার করতেছে, কিন্তু মাঝখানে কিছু পয়সার মুখটা দেখা যাচ্ছে এবং সেটা নিজে থেকে ইনকাম করা শিখছে। এটা তার জন্য যে কতটুকু পাওনা এটা সেই ব্যক্তি বুঝতে পারবে। তা আশা করি প্রতিটা ব্যাচ থেকে এরকম চিত্র আমরা দেখতে পাই। তা আজকে আমাদের মূল এই প্রথম যে স্লাইডটা আছে, চেষ্টার কথা বলছে আল্লাহ তাআলা নিজে। আমরা অবশ্যই চেষ্টাটা অব্যাহত রাখবো যার যার জায়গা থেকে, এটা আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে। ঠিক আছে, আমরা পরের সেশনটাতে যাই। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, এটা আপনাদের জন্য একটা অ্যালার্মিং বলতে পারেন। আমি একটু বড় করে দিচ্ছি, যারা মোবাইল থেকে দেখতে পাবেন যাতে একটু বড় করে দেখা যায়, হ্যাঁ? সংবিধিবদ্ধ সতর্কীকরণ একেবারে শুরুতেই আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি। অনলাইন হতে ইনকাম করতে হলে সর্বপ্রথম গ্রুপে কথা বলার অভ্যাস গড়ে তুলতে হবে। আপনি আমার সেখানে সেশন করতে আসবেন, আগামী আরো 10টা সেশন করবেন ইনশাআল্লাহ। অনলাইন হতে ইনকাম যার যার করার ইচ্ছা নেই এখানে আসছেন, যে কিছু একটা করতে চাই, কিছু একটা করবোই আমি এবার, তাহলে সর্বপ্রথম আপনাকে গ্রুপে কথা বলার অভ্যাস গড়ে তুলতে হবে। কথা বলতে পারেন না, নিজেকে শাই ফিল, লজ্জা লাগে, তাহলে আপনার তো সমাধান কে করবে? আমরা তো বুঝতে পারবো না কার কি প্রবলেমে আছে। কে ইমেলটা বোঝে না, কে গ্রুপের মেম্বার আইডিটা খুঁজে পাচ্ছে না, কে সার্টিফিকেটটা পায় নাই, কে ইনকাম করতে গিয়ে তার প্রবলেমটা হচ্ছে। এই জিনিসটা আপনি যদি কথা বলতে শেখেন, তাহলে আপনার প্রবলেমটা খুব দ্রুত এখান থেকে সলভিং এর ব্যবস্থা আছে। আমরা পুরুষরাই রয়েছে 8 জন, ফিমেল আছে 5 জন, 13 জন মানুষ আপনাদের পিছে সবসময় খাটাখাটনি করে। তাহলে আপনাদের এই কথা বলার অভ্যাসটা গড়ে তুলতে হবে প্রথম। দ্বিতীয়, আগামী যে 1 ঘন্টা সেশন, আমি ঘন্টাখানিক সময় নেব 10টা পর্যন্ত। তো এই 1 ঘন্টা সেশনে কমপক্ষে আমি 8 বার আপনাদেরকে প্রশ্ন করব, একটু মনোযোগ দিয়ে শুনবেন। 8 বার আমি প্রশ্ন করবো, কমপক্ষে 10বারও হতে পারে। আপনাদের উত্তর হিসাবে কমেন্টসে শুধু উত্তর লিখে দিবেন, হ্যাঁ অথবা না, 1 অথবা 2 নম্বর। আমি জিজ্ঞাসা করবো আপনি কত নম্বরে আছেন, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, আপনি বলবেন আমি 3 নম্বর, আমি 2 নম্বরে। যখন যে প্রশ্নটা আছে সেই শর্ট উত্তরটা আপনারা কমেন্টসে লিখবেন, এতে লেখার অভ্যাসটা আজকে থেকে শুরু হবে। সেশনের চুম্বক অংশ যেটা আপনার কাছে ভালো মনে হয়, আমার এই সেশনটা আপনার কাছে ভালো লাগছে, যে এই কথাটা আমার কাছে আমার লাইফের মধ্যে চেঞ্জ আনতে পারে, আমাকে আমার এটা আমারকে আমার মনের মধ্যে একটু নাড়া দিয়েছে, এরকম যদি কোনো কথা আপনার চোখে পড়ে, আপনি লিখে রাখতে পারেন স্ক্রিনশট নিয়ে। গ্রুপ যেটা আমাদের আছে এই গ্রুপের মধ্যে পোস্ট করবেন। যারা এরকম গ্রুপে পোস্ট করবেন, যাদের পোস্টের মধ্যে বেশি রিয়াকশন পড়বে, আমরা তাকে পুরস্কৃত করি। এটা আমরা করব, এটা আমাদের এই যে গ্রুপটা দেখিয়ে দিচ্ছি পর্দার মধ্যে থেকে, এখানে প্রায় 16,300 মেম্বার আছে, আপনারা সবাই এখানে যুক্ত আছেন আশা করি। এই এই গ্রুপের মধ্যে আপনারা জাস্ট আপনার স্ক্রিনশট অথবা আপনার এই স্লাইডের মধ্যে যে যে কথাটা ভালো লাগছে সেটাই শেয়ার করবেন। এখানে কমেন্টস করবে আমিও একমত, আমি এটাতে সমর্থন করি, আমি ইনশাল্লাহ আগামী 10 দিন একসাথে থাকতে চাই। এরকম যারা রিয়াকশন কমেন্টস পড়বে, সর্বোচ্চ যিনি এরকম পড়বে, এরকম আমরা 2 জনকে আমরা কালকে ইনশাল্লাহ, ছোট ছোট সম্মানই থাকে আমাদের প্রত্যেকটা সেশনের, সম্মানই থাকে। আজকে যে ক্লাসটা হচ্ছে, আগামীকালকে এটার উপর এক্সাম হবে। যতটুকু শিখাবো এতটুকু নিয়ে 10টা এমসিকিউ টিক চিহ্ন আকারে গুগল ফর্মে প্রশ্ন দেওয়া হবে আগামীকাল সন্ধ্যা 7টার সময়। আপনারা 7টা থেকে 8টার মধ্যে, যে কোনো এই 1 ঘন্টার মধ্যে 20 মিনিট মাত্র লাগবে টিক চিহ্নটা। 1 ঘন্টা টাইম থাকে, 20 মিনিট সময় ব্যয় করে আজকের ক্লাসের উপরে প্রশ্নের উত্তর দিবেন। ওই ক্লাস থেকে যারা সর্বোচ্চ নাম্বার পাবেন তাদের প্রথম 5 জনকে আমরা প্রত্যেকটা পরীক্ষায় 5 জনকে পুরস্কার করি। এবং এই নাম্বারগুলো কিন্তু ফাইনালি সার্টিফিকেট যখন পাবেন তখন কিন্তু এই নাম্বারগুলো ক্যারি করা হয়। তো একটু খেয়াল করে মনোযোগ দিয়ে দেখা, মনোযোগ দিয়ে শোনা এই ক্লাসগুলো, তাহলে এই কষ্টটা আপনি করতেছেন, সময় দিচ্ছেন, আপনারও কাজ হবে, আমরাও শিখে সার্থকতা পাবো। তাহলে 8টা বার প্রশ্ন করব। চৌম্বক অংশগুলো লিখে আপনি লিখে রাখবেন অথবা স্ক্রিনশট দিয়ে গ্রুপে শেয়ার করবেন। আর সেশনের যে বিষয়গুলো মাথার উপর দিয়ে যাবে, আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি কি বলছি বুঝছে, কারণ অনেকেই নতুন, তো সব কথাই মানুষের মাথায় আসবে না, মাথায় ঢুকবে না, কি করবেন? সেগুলো একটু নোট করেন, এটা ভাইয়া কি বলবো বা স্যারে কি বলবো, মেন্টরে কি বলছে, একটু নোট করেন। তাহলে আমরা এই সেশন শেষে কিন্তু প্রশ্ন উত্তর পর্ব আছে, আপনাদের সাথে কথা বলা হবে। তখন কি হবে, ভাই আমি এই জিনিসটা বুঝতে পারিনি, এখানে কি বলার চেষ্টা করেছেন, আমি ইনশাআল্লাহ আমার এখান থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এই হচ্ছে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, এগুলো আপনারা খেয়াল রাখবেন। আচ্ছা, এবার দেখেন তো এটা সবাই চেনেন কিনা। এটাকে আমি নাম দিয়েছি দাওয়াত পত্র। আপনাদেরকে দাওয়াত দেওয়া জি হয়েছে এইটা দিয়ে, তাই না? এইটা অ্যাডের জি। একটা এটা একটা অ্যাডের কপি ছিল, এটা অ্যাডের কপি ছিল। এই অ্যাডের কপিটা দিয়ে আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। এখানে দুইটা কিন্তু কথা আছে ইম্পর্টেন্ট, পর্দার মধ্যে থেকে বা পর্দার অন্তরালে থেকে হাতে কলমে কাজ শেখা এবং স্বাবলম্বী হওয়া।
চৌম্বক অংশ যদি বলেন যে পর্দা মেনটেন করেন, ঘরের মধ্যে থেকে বের হন না, বাচ্চা কাচ্চা আছে, অনেকের স্বামী সন্তান আছে, আমরা তো জানি 5টা ব্যাচ শেষ করেছি, 5টা ব্যাচে প্রায় 3,000 মানুষকে ট্রেন আপ করেছি, সবাই তো আর একরকম কাজমুখী হবে না, কিন্তু অভিজ্ঞতা যেটা বলে সবাই ব্যস্ততার মধ্যে সংসার, স্বামী, বাচ্চা কাচ্চা, এদেরকে মেনটেন করে যে ফ্রি সময়টুকু বের করেন সেই সময়টা দিয়ে এখানে ক্লাসটা করতে হয়, পরিবারকে ম্যানেজ করে করতে হয়। তাহলে এই জিনিসটার মধ্যে অর্থটা কি, আসলে কি বলতে চাচ্ছে এই সেশনটাতে? চলেন একটু আমি নিচে একটু যাই, দেখেন এখানে প্রথম অংশ দেয়া আছে, যতটুকু শিখবো ততটুকু দিয়ে আয় করব। এটার মানেটা কি? আমরা জানি প্রথমত পর্দার ভিতরে যে আমরা এমন কোনো কাজ করব না হারাম হবে, এমন কোনো কাজ করব না আমার ঘরের বাইরে বের হতে হবে, এটা হবেই না, আমরা ঘরের মধ্যে থাকবো, নিজের জায়গাতেই থাকবো। আর একটা হলো যতটুকু শিখবো, যতটুকু শিখবো মানে আমরা অনেকে গ্রাফিক ডিজাইন শেখে না, ফটোশপ শেখে, ইলাস্ট্রেটর শেখে, অনেকে ওয়েবসাইট ডিজাইন শেখে, সে অনেক কিছু শেখে, কেউ কেউ ডাটা এন্ট্রি কাজ শেখে, অনলাইনে তো কাজের অভাব নেই, তাই না? আমরা জনপ্রিয়, সবচেয়ে জনপ্রিয় টুল সবাই কম বেশি চিনি, অনলাইনে একবার ফ্রি একটা টুলস আছে ক্যানভা। এই ক্যানভা দিয়ে গ্রাফিক্সের চমৎকার ডিজাইন করা যায়। আমাদের এই ক্যানভা দিয়েই মেয়েরা আয় করতেছে, ক্যানভা দিয়েই ফাইবার মার্কেট প্লেসে এখানে অ্যাকাউন্ট করে আয় করতেছে। তাহলে আমরা ক্যানভাটা প্রফেশনালি আমরা শিখবো আগামী কয়দিনে, এই টুলসটাকে ভালোভাবে শিখবো। এই টুলসটা দিয়ে আমরা লোকাল মার্কেট প্লেস থেকে আয় করব, ইন্টারন্যাশনাল মার্কেট থেকে আয় করার জন্য আমরা যোগ্যতা অর্জন করব। তাহলে আমরা অতটুকুই শিখবো যতটুকু দিয়ে আয় করা যায়। অনেক কিছু জানি, অনেক কিছু শিখেছি, লাভটা কি? একটা পয়সাও তো ইনকাম হয় না, একটা কাজও তো কোথাও পাওয়া যায় না, তো এরকম শেখার চেয়ে না শেখাই ভালো আমার কাছে। আমি এমন কিছু শিখবো, অতটুকুই শিখবো যেটা দিয়ে আমি ইনকাম করতে পারি, যেটা আমার লাইফের মধ্যে চেঞ্জ আনতে পারে। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখবো। চলেন এবার দেখি আমরা কতটুকু এটা নিয়ে চেষ্টা তদবির করতে পারি, আর পর্দার মধ্যে থেকে মূলত প্রোগ্রামটা কি এইটা আমি একটু বোঝানোর চেষ্টা করি। দেখেন ছোট্টভাবে আমি যদি একটু দেখাই স্লাইডটা, 3টা কাজ 10 দিনে করাকে পর্দার মধ্যে থেকে আয় বলে, সংজ্ঞা আর কি। আপনার কালকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, বলে দিচ্ছি আমি, আয় পর্দার মধ্যে থেকে আয় করার মূলত সংজ্ঞাটা কি। আপনার উত্তর দিবেন 3টি কাজ 10 দিনে করতে হবে। আমাদের মোট কাজ কয়টা? 3টা। আমাদের করতে হবে কয় দিনে? 10 দিনে করতে হবে। তাহলে 3টা কাজ কি কি এই পাশে আছে, ওই পাশে 10 দিনে কি কি শিখবো সেইটা আছে, তার মানে আজকে আমাদের সিলেবাসটাও পরিচয় হয়ে যাচ্ছে। 3টা কাজ হলো, 1 নম্বর মাইন্ডসেট। আমি অনলাইন থেকে ইনকাম করবই করবো ইনশাল্লাহ। এবার আমি আগে অনেক সময় নষ্ট করেছি, অনেক জায়গায় টাকা পয়সা দিয়ে ধরা খেয়েছি, অনেক ফাঁদে পা দিয়েছি, অনেক অযথা সময় নষ্ট হয়ে কোনো লাভ হয়নি, এটা না। মাইন্ডসেটটা আমার ঠিক করতে হবে, আজকে আমি করবোই, আমি এই 10টা দিন তো দেখি না কি হয়, 10 দিনের এই মাইন্ডসেটটা। 2 নম্বর স্কিল ডেভেলপ করতে হবে। এখন আমি ডেভেলপমেন্টের একটু ঠিক করে দিই, তাহলে ঠিক হবে ডেভেলপমেন্ট। হ্যাঁ, তাহলে আমরা স্কিল ডেভেলপ করতে হবে। স্কিলটা কিভাবে ডেভেলপ করবেন আপনার কোনো দরকার নেই টেনশনের, আপনি অ্যাটেন্ড থাকা, মোবাইল যদি একটা অ্যান্ড্রয়েডও থাকে এটা হলে এনাফ ইনশাল্লাহ। আমাদের যাদের ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, আলহামদুলিল্লাহ, আর যাদের মোবাইল অ্যান্ড্রয়েড আছে, এমবি আছে, এতটুকু যদি থাকে স্কিল ডেভেলপ হয়ে যাবে এই 10 দিনে। এরপরে আছে অ্যাকশন। অ্যাকশন বলতে আয় শুরু করে দেয়া। 3টা কাজের প্রথম কাজটা কি? মাইন্ডসেট। সেকেন্ড কাজটা কি? স্কিল ডেভেলপমেন্ট, আমি কাজটা শিখতে হবে আগে যেটা দিয়ে ইনকাম করব। 3 নম্বর কি? অ্যাকশন বা আয় শুরু করে দেয়া। এবার ডান পাশে 10 দিনে আমরা প্রথম দিন দেখেন ডে 1-এ মাইন্ড সেট আপ। আজকে কিন্তু আমরা ক্লাসটা মাইন্ড সেট আপ নিয়ে কথা বলবো, কিভাবে নিজেকে আমি মাইন্ডটাকে চেঞ্জ করতে পারি। ক্লাসটা শেষ হবে ইনশাল্লাহ আপনাদের এটা হয়ে যাবে অটোমেটিক্যালি। স্কিল ডেভেলপমেন্টের মধ্যে আমরা ডে 2 থেকে ডে 7 পর্যন্ত কি কি শিখবো সেটার শিরোনামটা দেওয়া আছে, বিস্তারিত ক্লাসে শিখবো। এবং 3 নম্বর দেখেন অ্যাকশন বা আর্নিং স্টার্টিং। আমরা ডে 8 থেকে ডে 11 পর্যন্ত, মোটামুটি ডে 8, 9, 10 এই 3 দিনে আমরা প্র্যাকটিক্যাল লাইফে লার্নিং, মানে একবার লাইভে আর্নিং করার প্ল্যাটফর্মে আমরা কাজ করব, যাতে এখান থেকে আর্নিং গুলো হয়। এবং 11তম দিনে আমরা দিন শেষে কে সফলতা পাইবেন আসলে, আমরা আজকে শুরুর দিন, শেষের দিনে সফলতা ফাইনালি কাকে হাতছানি দিয়েছে, কে কতটুকু চেষ্টা করছে, এটা আমাদের মেজারমেন্টটা করা হয়। আমরা ওখানে একটা সবার বক্তব্য শুনি, সবার অনুভূতি শুনি প্রত্যেকটা ব্যাচে। ইনশাল্লাহ আমরা এই ব্যাচে থেকে আপনাদের অনুভূতি শুনতে চাই, শুরুটা এরকম ছিল, আজকে 10 দিন শেষে আমি ইনশাল্লাহ এটাতে জয়েন করেছি, আমি এটাতে যুক্ত হতে পেরে আমি আনন্দিত, এবং আমিও যে কিছু করতে পারি এটা আমার এখন বিশ্বাস এসেছে, এই জিনিসটা আমাদের ফাইনাল দিন শোনা। ঠিক আছে, তাহলে আমাদের এই প্রথম এটা আমাদের আশা করি বোঝা শেষ। তো চলুন আমরা শুরু করি মাইন্ডসেট নিয়ে কথা। মাইন্ডসেট জিনিসটা কি? খুবই সাদামাটা জিনিস, তারপর আমি আমার মতো করে একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো মাইন্ডসেটে পুরো জিনিসটা যাওয়ার আগে একটু
একটু আপনাদেরকে একটু অ্যাক্টিভিটি বাড়িয়ে দেব। যে মাইন্ডসেটে যাওয়ার আগে আবারও মনে করিয়ে দিচ্ছি, আমি অনেকবার প্রশ্ন করব, কিন্তু আপনাদেরকে কমেন্টসে উত্তর দিবেন। সরাসরি আপনাদের উত্তর দিতে গিয়ে অনেক মানুষ যদি একসঙ্গে কথা বলি কারো কথাই বোঝা যাবে না, বরং কমেন্টসে আপনারা অ্যাক্টিভ থাকবেন। যারা ফেসবুকে লাইভ আছেন প্রায় 135-40 জনের মতো, তারা ফেসবুক কমেন্টসে করে লিখবেন, আর যারা জুমে আছে জুমের চ্যাট অপশনটাতে লিখবেন। ঠিক আছে, তাহলে আমরা প্রশ্ন করব, আপনারা কমেন্টসে লিখবেন। তো প্রশ্ন উত্তর পর্ব যাওয়ার আগেই আমি চাইতে সেই সেশনটা প্রাণবন্ত হোক, সবার এঙ্গেজমেন্ট বাড়ুক। আমি শুধু আমার মতো তোতা পাখির মতো বলে যাব, আপনি শুনে যাবেন, কিছু বুঝবেন কিছু বুঝবেন, এরকম সেশন দরকার নেই। আমাদের এঙ্গেজমেন্ট যদি থাকে তাহলে আমাদের প্রাণবন্ত হবে। তাহলে প্রথমে চলুন আমরা এই প্রশ্ন উত্তর পর্বে যাওয়ার আগে একটু পরস্পরের সাথে মানে আমাদের পরিচয় হওয়া দরকার। কে প্রতিষ্ঠা, কোন প্রতিষ্ঠানটা আপনাদের এই সুযোগটা করে দিয়েছেন, পুরো 11 দিন ফ্রি অফ ট্রেনিং কেন করাচ্ছেন, এইটা একটু জানা দরকার। আমি মেন্টর হিসাবে আমি কোন বান্দা, আমার ব্যাপারে একটু পরিচয় দরকার, এবং আপনাদের কাছেও আমি যাবো ইনশাল্লাহ। তো চলেন আমি প্রথমে আমারটাই পরিচয় দিই। আমি আসলে আমি এখানে আমারটা আছে, আমি এটা একটু নিয়ে আসি, এটাতে প্রথম স্লাইড হবে। আমি আমার পরিচয় দিচ্ছি, আমার নাম হচ্ছে মোহাম্মদ ইব্রাহিম হুসাইন, এটা আমার পুরো নাম। যারা পঞ্চম ব্যাচ পর্যন্ত ক্লাস করছেন এবং গ্রুপে যারা দেখেন, অনেক জায়গায় অনেকে রিভিউ করার সময় আমাকে ওই ফুট নোটের মধ্যে দেখবে ইব্রাহিম স্যার, মঞ্জুরুল স্যার, শাকিল স্যার, মুক্তার স্যার, এরকম স্যার তো অনেকগুলো এখানে আছেন। তো ইব্রাহিম স্যার যে ব্যক্তিটা আছেন, আমি সেই অধম ব্যক্তি। তো যাই হোক, আমি আপনাদেরকে বাকি সেশনগুলো তো আমি কন্টিনিউ করার চেষ্টা করব। আর আমাকে ডিটেলস যদি জানতে হয় আসলে আমি কি করি না করি, আমার পরিচয়টা কি, তাহলে আমার একটা এখানে লিঙ্ক দেওয়া আছে। এটা আমি আপনাদের এই স্লাইডটা গ্রুপের মধ্যে শেয়ার করে দেবো, ফেসবুক গ্রুপেও দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দেবো। এখানে লিঙ্ক দেওয়া আছে, এখানে গেলে ইন ডিটেলস আমার ব্যাপারে আছে। ইব্রাহিম লার্নিং একাডেমি, আমার নিজস্ব একটা লার্নিং একাডেমি আছে, সেটাতে আমি সব কিছু এখানে ডিটেল দেওয়া আছে, আমার ছবি টবি, আমার লেখাপড়া, আমার দেশের বাড়ি, হোম ডিস্ট্রিক্ট, কি কাজ নিয়ে আমি করি, কি ঠিক করে খাই না খাই, সব কিছু এখানে আছে। ছোটখাটো একটা ইন্ট্রো আমার এই ওয়েবসাইটের মধ্যে দেয়া আছে। যাদের সময় হয় আপনারা পড়তে পারেন, অযথা সময় যাদের নাই আমার মনে হয় লাগবে না আমার ব্যাপারে জানার। ঠিক আছে ইনশাল্লাহ। আর প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটা আপনাদেরকে সুযোগটা দিয়েছেন, এবার তাদের ব্যাপারটা একটু জানি। এটা হলো তাদের ডায়াগ্রাম বা টোটাল এনটিটি। একটা প্রতিষ্ঠানের মোট তাদের 5টা হাব আছে, 5টা প্রকল্প নিয়ে একটা কোম্পানি। ইব্রাহিম টেক বিডি, এটা হচ্ছে মেইন অর্গানাইজেশন, মেইন মাথা। এটার নিচে আরো 4টা বডি আছে। একটা বডির সাথে এই ট্রেনিং সেশনটা, কার্যক্রমটা পরিচালিত হচ্ছে। সেই বডিটা কি, আমি যদি এটাকে দেখাই, ইব্রাহিম টেক বিডি প্লাস ইটিডিপি। আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় আগামীকালকে যে আসলে এই পুরো ট্রেনিং সেশনটা কে পরিচালনা করতেছে, ইব্রাহিম টেক বিডি নাকি ইটিডিপি, অথবা ইব্রাহিম টেক বিডি প্লাস ইটিডিপি উভয় যৌথভাবে, তখন আপনারা এইটা টিক দিবেন যে ইব্রাহিম টেক বিডি প্লাস ইটিডিপি যৌথভাবে এই টোটাল ফ্রি অফ কস্টে আপনাদেরকে আগামী 11টা দিন পুরোপুরি সম্পূর্ণ ফ্রিতে ট্রেনিং সেশন করিয়ে অনলাইন জগতে আর্নিং এর রাস্তায় নিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের তাদের ব্যাপারে আমরা জানলাম। এদের ওয়েবসাইট দেওয়া আছে, সময় থাকলে আপনারা এগুলো দেখে আসতে পারেন। আচ্ছা, এবার তারা কি কি গত 5 ব্যাচে করেছে, এখানে একটা সামারি আছে, অনেকেই পোস্টটা দেখেছেন গ্রুপের মধ্যে। গিফট পেয়েছেন 500+। এই 5টা ব্যাচ হতে গিফট মানে কি, প্রত্যেকটা পরীক্ষায় পুরস্কার, আরো কিছু কিছু অতিরিক্ত সম্মানী, এই যে কালকে যারা চৌম্বক অংশগুলো পোস্ট করবেন তাদের সম্মানী, বিভিন্ন ওয়েতে আপনাদেরকে সম্মানিত করা হয়। গ্রুপে কিছু ছোট ছোট টাকা আমরা বিকাশ, নগদ, রকেটে পাঠিয়ে দিই, যাতে এটা খুব অ্যামাউন্ট, বড় অ্যামাউন্ট না। আমার কথা হলো মানুষকে উজ্জীবিত করে, ইনভাইটিং করে, যে না কিছু একটা পাইছি আমার এই কমেন্টসের দ্বারা, কিছু একটা পাইছি আমার কন্ট্রিবিউশনের দ্বারা। এই জিনিসগুলো এটাকে গিফট হিসাবে আমরা বলি। এরকম গিফট পেয়েছে 500+। মানে আমাদের এই গত 5 ব্যাচ থেকে 550+ আয় শুরু করেছেন, এখনো পর্যন্ত আয় করছেন। গ্রুপের মধ্যে গেলে আপনারা অনেকেই দেখছেন এগুলা। এটা আয় শুরু করেছে, যে শুধুমাত্র গল্প ছিল না, তাদের বাস্তবায়ন, সত্যিটা বাস্তবায়ন হয়েছে এখান থেকে। রেজিস্ট্রেশন করেছেন, রেজিস্ট্রেশন মানে অনলাইন মার্কেট প্লেসে তো রেজিস্ট্রেশন করতে হয়, তারপর না কাজের ব্যাপার স্যাপার, এরকম রেজিস্ট্রেশন করেছেন 620 জনের উপরে। এবং এক্সাম পরীক্ষা দিয়েছেন প্রত্যেকটা সেশনে 2400+। এবং ট্রেনিং নিয়েছেন 2500+। সবাই তো আর পরীক্ষা দেন নাই। এবং এর মধ্যে প্রায় 1900-এর মতো সার্টিফিকেটও পেয়েছেন, আমাদের কাছ থেকে সার্টিফিকেট নিয়েছেন, এরকম আমাদের হিস্টোরি আছে। তো যাই হোক, এগুলো আমাদের গত 5 ব্যাচের যারা শেখাচ্ছেন ফ্রিতে তাদের অ্যাচিভমেন্ট। যাই হোক, এখন তাদের এই যে যারা যারা আরো ওই যে 11টা সেশন শেষে, আসো তোমাকে শোনাই, আমার কানে আনমিউট চলে আসো, করে তোমাকে দিই শোনাই। আমরা যারা একটু কথা বলি। আচ্ছা, মেয়েরা ধরো তো, আহ মুক্তার ভাই একটু খেয়াল রাখেন এগুলা। বলে ওঠো।
আচ্ছা, আমরা 11টা সেশন থেকে গত 5 ব্যাচ থেকে যারা যারা ইনকাম করছেন তাদের কিছু ছবি আমাদের বিগত ব্যাচগুলোর আছে, তাদের অনুভূতির কথা, তারা কেমন কি করেছে, এখানে অনেকগুলো দেওয়া আছে। আমি এটা নিয়ে সময় নষ্ট করতে চাচ্ছি না। এটা আপনারা নিজ দায়িত্বে গ্রুপ যেটা আছে আমাদের, এই গ্রুপটা যেটা আছে এই যে পর্দার মধ্যে থেকে, এই গ্রুপে আপনি অবশ্যই মেম্বার হয়ে নেবেন। আমি গ্রুপের লিঙ্কটা একটু ইয়েতে দিচ্ছি, হ্যাঁ? আপনারা যারা এখনো হন নাই, হয়তো সরাসরি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়েছেন, আমি তাদের জন্য আমি চ্যাটের মধ্যে দিচ্ছি, এই গ্রুপে আপনারা যুক্ত হয়ে নিন। তাই লাভটা কি হবে, এখানে আপনাদের যত অভিমত মতামত সব কিছু আপনারা শেয়ার করতে পারবেন, পোস্ট করতে পারবেন এখানে। তাহলে আমি ইনশাল্লাহ সেই জিনিসটা দিয়ে দিচ্ছি গ্রুপের মধ্যে। আচ্ছা, এবার এগুলো আপনারা দেখে নেবেন নিজ দায়িত্বে, এটা কতদিন আগে থেকে শুরু, এই গ্রুপে কি কি অ্যাক্টিভিটিজ আছে, এটা আপনি অবশ্যই একটু সময় ব্যয় করে ঘাটাঘাটি করবেন। আচ্ছা, এবার চলেন আপনাদের ব্যাপারে একটু জানার চেষ্টা করি। এখন নাম ব্যক্তি ধরে ধরে যদি জিজ্ঞাসা করতে যে 250+ মানুষকে তো একসাথে করতে গেলে সেশনটা শেষ হবে। আমরা এবার একটু লেখালেখির কাজটা শুরু করে দিই। আমরা আমাদের যে জেলাগুলো থেকে অ্যাটেন্ড করেছি, আপনি ধরেন আমি রাজশাহী থেকে অ্যাটেন্ড করেছি, আমি পাবনা থেকে অ্যাটেন্ড করেছি, আমি চুয়াডাঙ্গা থেকে অ্যাটেন্ড করেছি, জাস্ট আপনার ডিস্ট্রিক্ট নামটাও লেখা লাগবে না, আপনাকে বেশি সময় নষ্ট করতে দিব না, আপনি জাস্ট ডিস্ট্রিক্টটা লেখেন। আমি বগুড়া, ঢাকা, নারায়ণগঞ্জ, সিলেট, বরিশাল, ময়মনসিংহ, আপনারা কমেন্টস একটু লেখেন। তাহলে আমরা মোটামুটি একটা গেস করতে পারবো। যদিও আমরা জানি মেম্বার আইডি যখন আমরা ফর্মটা দিয়েছি ওখানে আমরা ডিস্ট্রিক্ট পেয়েছি 51টা প্লাস, 64 ডিস্ট্রিক্টের মধ্যে 51 ডিস্ট্রিক্ট থেকে যুক্ত হয়েছেন। আজকে লাইভে কারা যুক্ত হয়েছেন কোন কোন ডিস্ট্রিক্ট থেকে একটু জানার চেষ্টা করে আমি একটু পড়বো দেখি। তা আপনি একটু কমেন্টস করেন দেখি, ইনশাল্লাহ আমরা একটু কমেন্টস থেকে একটু পড়ি। মোটামুটি নাম তো আর পড়তে পারবো না, ডিস্ট্রিক্টগুলোর নামটা পড়ে যাই, কারণ অনেক একসাথে অনেকগুলো লেখা হচ্ছে তো। পঞ্চগড়, দিনাজপুর, বাগেরহাট, ঢাকা, তারপরে সিলেট, চট্টগ্রাম, সিলেট, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, তারপরে বাঁশখালী, মানে আশা করি চট্টগ্রাম মেবি, মেহেরপুর, চুয়াডাঙ্গা, খুলনা থেকে, রাজশাহী থেকে, ফেনী থেকে, চুয়াডাঙ্গা, চিটাগং, নোয়াখালী, বগুড়া, চট্টগ্রাম থেকে, টাঙ্গাইল থেকে, কিশোরগঞ্জ থেকে, ঢাকা মিরপুর 12 থেকে, আচ্ছা আমি ভোলা থেকে, আচ্ছা আমি রাজশাহী থেকে, আমি চুয়াডাঙ্গা থেকে, আমি নোয়াখালী থেকে, আমি হচ্ছে সিলেট থেকে, আমি মোটামুটি পটুয়াখালী, কিশোরগঞ্জ, তারপরে মধুপুর, টাঙ্গাইল, আচ্ছা এরপরে আমি সাউথ কোরিয়া থেকে আচ্ছা, আপনি থাকেন হোম ঢাকা উত্তরাতে থাকেন কিন্তু সাউথ কোরিয়া থেকে যুক্ত হয়েছেন, লক্ষ্মীপুর, কক্সবাজার, রাজশাহী, ফেনী, ময়মনসিংহ, জামালপুর, টাঙ্গাইল, অনেক অনেক জায়গা থেকে দেখছেন। আমি অ্যাভারেজ ধারণা কুষ্টিয়া আমি পেলাম, কুষ্টিয়া, কুমিল্লা, তারপরে আসেন হচ্ছে লালমনিরহাট, তারপর হচ্ছেন আচ্ছা নোয়াখালী, খুলনা, জামালপুর, চাঁদপুর, সাতক্ষীরা। আশা করা যায় আপনারা নিজেরই যারা যারা কমেন্টস দেখতে পান অনেক বাজার থেকে এখানে দেখতে পাচ্ছি। তা আলহামদুলিল্লাহ, আমরা যে ডিস্ট্রিক্ট থেকে সবাই বাংলাদেশি অধিবাসী, আমরা বিভিন্ন কর্মের ক্ষেত্রে অনেকে বাইরে আছি, যেভাবে যেখান থেকে যুক্ত হই না কেন, যে আমরা একটা এখন পরিবারের মতো আমরা 10টা দিন একসাথে থাকতে চাই, কিছু একটা শিখে কিছু একটা করতে চাই ইনশাল্লাহ। তো চলেন আমরা একটু পরে সেশনগুলোতে যাই, যেহেতু আমাদের ডিউ টাইমের মধ্যে আপনাদেরও টাইমের যেরকম আরো কাজ আছে, আমাদেরও পরে সেশন ইনশাল্লাহ আমরা ডিউ টাইমে শেষ করার চেষ্টা করি। এবার পরে সেশনে কি আছে, এখন আপনাদের সাথে আমার কথা কিন্তু প্রায় হবে, একটু মনোযোগ দিয়া। আপনাদের প্রতি সবার প্রতি আমার প্রথম প্রশ্ন, আমার কথা শুনে মোটিভেট হয়ে আজ হতে অনলাইন হতে আয়ের স্বপ্ন দেখা শুরু করবেন, এরকম কি চান? আমি আপনাকে বলতেছি যে আমি আজকে খুব সুন্দর করে উপস্থাপনা করব, আমার কথা শুনে মোটিভেটে মনে হবে না এবার আমাকে করতে হবে, এবার মনে হয় একটা কিছু করতেই হবে অনলাইন থেকে, এবার আমি পারবো, এরকম হওয়া দরকার? নাকি আগামী দশ জি। দিনের জন্য, আগামী না পুরোটা শেষ করে নিই, আগামী 2টা অপশন আছে। 1 নম্বর অপশন, আমার কথা শুনে মোটিভেট হয়ে জাস্ট আজকে একটু সিদ্ধান্ত নিবেন যে কিছু একটা করব, এতটুকুই হবে? নাকি আগামী 10 দিন আমাকে মেন্টর, আমি যেহেতু আপনাদের ক্লাসটা নিব, মেন্টর বা শিক্ষক, আমরা অনেকে মেন্টর শব্দটার সাথে পরিচিত নই, মেন্টর বা শিক্ষক হিসেবে মেনে নিয়ে সত্যিকারের অনলাইন হতে আয় করার মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করা? আমরা চেষ্টাটা করি ইনশাল্লাহ 10 দিন একসাথে। কোনটা আপনাদের? 1 নম্বর, জাস্ট মোটিভেট হবেন, মোটিভেট আমরা খুব সহজে হই, একটা ভিডিও দেখি মোটিভেট হই, আমাদের ট্রান্সফর্ম দরকার, পরিবর্তন দরকার। মোটিভেট হয়ে লাভটা কি রে ভাই? মোটিভেট হইতে আমার কোনো কাজে আসে না, আমাকে পরিবর্তন আনতে হবে। তা আমরা চাচ্ছি 10 দিন একসাথে একটা মেন্টরের গাইডলাইনে থেকে, একজন মেন্টর আমাকে যেভাবে গাইড করে সেটা মেনে যদি আমি 10টা দিন থাকতে পারি, আমার পরিবর্তন আসবে, আমার ভাগ্যের মধ্যে চেঞ্জ আসবে। এইটা আমি চাচ্ছি, নাকি মোটিভেট হয়ে আজকে ক্লাস শেষ করে দেব? কোনটা? কমেন্টসে দেখেন 1 না 2, আপনি কে কোনটা?
আপনি দেখি একটু দেখি, আমি একটু দেখবো এগুলা যে কে কোনটা বুঝছেন আমার কথাটুকু। তাহলে আমি বুঝবো যে আমার কথাটা ঠিক মতো ডেলিভার্ড হচ্ছে, আপনারা বুঝতে পারেন। মাশাআল্লাহ, কেউ এক রাখেন নাই, তার মানে এক ও দুই, এক ও দুই দুটোই, কিছু কিছু আছে এক এবং দুই দুটোই। আচ্ছা আলহামদুলিল্লাহ, যারা এক ও দুইটেন তারা বেশি ইন্টারেকচুয়াল মনে হয়, যে না আমার দুইটোই দরকার, আমি মোটিভেট হতে চাই, ধরে রাখতে চাই। তা আমাদের আসলে 2 নম্বরটা হওয়ার জন্য প্রায়োরিটি দিব। ঠিক আছে, আর লিখতে হবে না। আলহামদুলিল্লাহ, অনেক অনেক আপনাদের অ্যান্সার পেয়েছি, মাশাআল্লাহ, ভালো লাগে। এঙ্গেজমেন্ট হয় যে আমি আপনাদের সাথে কিছু করছি, আপনারা আমার কথা বুঝতে পারতেছেন, এটা আমি বুঝতে পারি। 2 নম্বর কখন লিখবেন, অবশ্যই বুঝতে পেরেই তো কথাটা লিখছেন। আচ্ছা, এবার পরের স্লাইডে আমরা একটু যাই। আচ্ছা, এখন পর্যন্ত এরকম মোটিভেট হয়ে বিগত ব্যাচে কি করেছে আমরা আগেও সামারি দেখেছি, আমি আরেকবার বলি যে এটা আসলে কার্যকারী একটা পুরো 10 দিনের সেশন, এমন কোনো চলমান সেশন না, সম্পূর্ণ ফ্রি তো, তাই না? একটু সময়টা যদি আমরা এখানে দেই, এরকম সময় যারা দিয়েছেন বিগত ব্যাচগুলো, দেখেন মানুষ কিন্তু 3,000-এর কাছাকাছি অ্যাটেন্ডেন্স ছিল। এক্স্যাক্টলি ফলাফল কি? 811 জন। বাকিগুলো কেন হয়নি, এটাকে আমরা একটু পরে ক্লিয়ার হবে কেন তারা পিছনে পড়ে বা আগের মধ্যে ঝরে পড়ে গেছে। লোকাল মার্কেট হতে আয় শুরু করছে 565। ধরেন ফাইবার যেমন ইন্টারন্যাশনাল মার্কেট, এখানে লোকাল মার্কেট প্লেসও আছে। 565 জন আয় করতেছে রানিং। অ্যাফিলিয়েট করে আয়, অ্যাফিলিয়েট ইনকাম আমরা শিখবো যেহেতু ক্লাসের মধ্যে। অ্যাফিলিয়েট করতেছে 121 জন। অ্যাফিলিয়েট প্রোডাক্টটা কি? বই মূলত মেন, আরো কিছু প্রোডাক্ট আছে সেটা আমরাও শিখবো। নিজের ছোট পুঁজি দিয়ে আমাদের সাথে ব্যবসায় যুক্ত হয়েছে, এখন কিছুই বোঝার দরকার নাই। শেষ ক্লাসের যখন আস্তে আস্তে সামনের দিকে আগাবে এটাও বুঝবেন। কেউ কাউকে চেনি না, অনলাইনে কোন ডিস্ট্রিক্ট থেকে এসে 117 জন এরকম মাহেরা বোনেরা, তারা ছোট 2,000 টাকা করে শেয়ার ছিল তো, পুঁজিটা দিয়ে আবার এই টাকাটা রিফান্ডেবল, ফেরতযোগ্য টাকা। আমরা 1 মাস ব্যবসা করেছি, 1 মাসের প্রফিটও সবাই নিয়েছি। সেকেন্ড মান্থ আমাদের রানিং আছে, এটা কেমন অবস্থায় আছে, কি আমাদের বিজনেস, এটাও আমরা শিখবো। আমরা চাচ্ছি এই 10 দিনে যারা থাকবো, কমছে কম মার্কেট প্লেস থেকে ইনকাম করব, অথবা অ্যাফিলিয়েট করে ইনকাম করব, অথবা কিছু নাই, আমি কোনো কিছুই পারি না, অন্তত আমি ব্যবসা করে মাসে প্রফিট নিব, কোনো না কোনোভাবে আমি ইনকাম করতে চাই। আমার এটাই চেঞ্জ আনতে হবে 10 দিনে, এইটা আমার চাওয়া পাওয়া। ঠিক আছে, তাহলে আমরা একটু পরের স্লাইডে দেখি এটার পরের ভাষণে কি আছে। এখন যারা ষষ্ঠ ব্যাচে যারা উপস্থিত আছি, আমরা সকলেই এক বাক্যে যদি বলি অনলাইন হতে আয় শুরু করতে পারবো ইনশাল্লাহ। আমি আপনাদেরকে বলতেছি পারবো তো। আমি যদি এটা প্রশ্ন করি আপনারা সবাই কি বলবো? ইনশাল্লাহ পারবো। তা আমি একটু কমেন্টস লিখতে চাই, ইনশাল্লাহ শব্দটা বলেন। আমি জানি না কি করতে পারবো, কিন্তু আল্লাহ তাআলা যদি ইনশাল্লাহ শব্দটা বলি, অবশ্যই নিয়ে এটার মধ্যে বারাকা দান করবেন। আমরা একটু কমেন্টস করে রেখে ফেলি যে ইনশাল্লাহ আমি পারবো। এটা লেখেন, দেখবেন এটার ফলাফল পাবেন ইনশাল্লাহ। কারণ এটা আমাদের জরুরি, আমাদের প্র্যাকটিস নাই এগুলা। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেকে দেখতেছেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনাদের লেখাও ফাস্ট, অনেক ফাস্ট দরকার আছে। আমরা অনলাইন জগতে যারা কাজ করতে হবে, ফাস্ট থাকতে হবে। আমরা সারাদিন এত চ্যাট করি তো, আমাদের বাংলিশ ইংলিশ সবার হাত হবে মাশাল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, অনেক খুশি হয়েছে। ঠিক আছে, আমরা তাহলে সবাই আশা রাখি ইনশাল্লাহ কিছু একটা করব। এবার আমরা এই স্লাইডের মধ্যে কি আছে একটু দেখি। এত কিছুর মাঝেও 3টা দুঃখের বিষয় ঘটবে। এত কিছু আমরা করতেছি ইনশাল্লাহ বলতেছি না, এর মধ্যেও কিন্তু 3টা জিনিস ঘটবে। এবার আপনাদের কাছে প্রশ্ন, ওই 3টার কোনটা আপনার সাথে ঘটবে? 1 নম্বর, আজকে যারা এই ওরিয়েন্টেশন ক্লাসটিতে যুক্ত হয়েছেন, তাদের মধ্যে কিছু আপু, দেখেন আমি শব্দটা বলছি, তাদের মধ্যে কিছু আপু ও ভাইয়া, যেহেতু ভাই বোন দুটোই আছেন এখানে, কিছু আপু এবং ভাইরা ঠিকই 11 দিন পর সত্যিকারের আয়ের পথ খুঁজে পাবেন। এইটা হলো প্রথমেই রাখছি। আজকে যারা এই ওরিয়েন্টেশনে আছেন, প্রথম ডেতে আছেন, বা আগামী 11টা দিনও একসাথে থাকবেন, পরীক্ষা দিবেন, সার্টিফিকেট নেবেন, অ্যাসাইনমেন্ট জমা দিবেন, এরকম কিছু আপু আর ভাইরা থাকবেন, এরা ঠিকই দিন শেষে, 11 দিন শেষে বলবেন আলহামদুলিল্লাহ আমি একটা জায়গায় যুক্ত হয়েছে আয়ের জন্য। কিছু আপুরা রয়েছেন আজকে হয়তো শেষ, আর সময় হবে না তার আর, না আর ভালো লাগে না, সময় হবে না, ম্যানেজ করতে পারি না, এরকমও আছেন। 3 নম্বর আছে, আরো চেষ্টা করবেন কালকে অ্যাটেন্ড করার, আরো কিছু ভাইরা আছেন আরো দিন অ্যাটেন্ড করার, মোটামুটি 2টা থেকে 4টা ক্লাস মোটামুটি করবেন। করার পরে হারিয়ে যাবেন, হারিয়ে কোথায় যাবেন? আবার নতুন কোনো বিজ্ঞাপন আপনার চোখের সামনে আসবে অন্য কোনো প্রতিষ্ঠানে হয়তো, সেখানে আবার হয়তো কিছু টাকা পয়সা অথবা ফ্রি এগুলো দেখে আবার সেখানে 2টা ক্লাস করবেন। এইভাবে করে বছর বছর সময় নষ্ট করা। তো এইরকম 3টা আমাদের চিত্রটা ঘটবে। তা আমি চাই কমেন্টসে ইয়ে করে আপনারা কোন দলে, 1 নম্বর, 2 নম্বর, না 3 নম্বর, জাস্ট দেখেন তো একটু দেখি কোনটা সংখ্যাটা বেশি। একেবারে টু বি অনেস্ট, সত্যি ভাবে একবার আপনার হৃদয় থেকে লিখবেন। মানে জাস্ট এখানে আমি 1 নম্বর বলে দিচ্ছি এরকম না, আপনি আসলে কোন টাইপের আপনার, এটা আমি জানা দরকার। একটু ভালো করে, হ্যাঁ আমি সবাই তো একই রেখেন, আমি 2 3 পাবো না মনে হয়। 3 নম্বর পাওয়া গেছে যে আমার। আচ্ছা দেখেন, 1 3 2 কোনো কিছুই না, বাস্তবতাটা লেখা শেখা চাই।
যে সত্যিটা আমার জন্য কি এক্সপেক্ট, সত্যিটা আমার জন্য কি অপেক্ষা করতেছে। মাশাআল্লাহ, চেষ্টাটা করা, আমাদের চেষ্টাটা করব। আমি প্রথমেই শুরু করেছি আল্লাহ তাআলার যে আয়াতটা দিয়ে, চেষ্টার অতিরিক্ত কিছুই মানুষকে দেয়া হয় না। কিন্তু আমি আমার চেষ্টার জায়গায় যদি গাফলতি করি, আমি যদি আমার চেষ্টার জায়গায় আমি যদি নিজেই নিজেকে অলসতা করি, এটার তো জবাবদিহিতা রব আল্লাহ তাআলা দিবেন না, তাই না? এই জন্য আমাদের এই চেষ্টাটা থাকবে। তাহলে ইনশাল্লাহ 1 নম্বরটাই আমি আশা করব যে সবাই 1 নম্বরটা আমরা ধরে রাখার চেষ্টা করব। আচ্ছা, এবার আমরা স্লাইডে একটু আসি। দেখেন, আমি একটু আপনাদেরকে বলি, সবাই জানি আমরা বিষয়টা, আমরা জানি না আসলে অধিকাংশ মানুষ একটা জায়গায় ফোকাস থাকতে পারি না। আজ এটা মনে হয় এটা করি, কালকে মনে হয় আমি বুটিকের কাজ শিখি, তারপর দিন মনে হয় আমি কি কেক টেক বানানো শিখবো, নাকি এটা শিখবো এবং আমি নিজের ফ্যামিলিকে বানিয়ে খাওয়াবো এবং এটা দিয়ে আমি চাইলে কিছু করতে পারবো। আমি তো হাতের কারুকাজের জাম, অনেকের অনেক রকম স্কিল আল্লাহ তাআলা দিচ্ছেন, বাই ন্যাচারাল তো আছি। এখন ফিক্সড কোনটা দিয়ে আপনি কিছু করতে চাচ্ছেন নিজের লাইফে সার্ভাইভ বা পরিবর্তনের জন্য, এই জিনিসটা কিন্তু আমাদের স্থির করা দরকার। আমি এই জন্য বলছি অধিকাংশ মানুষের এই জিনিসটা স্থিরতা নাই, ফোকাসটা নাই। আজ এটা করি, কালকে আরেকটা কোর্স করি, পরের দিন চোখের সামনে আরেকটা কোর্স আছে। কারণটা এটা আপনাদেরও দোষ না কিন্তু, এখন যেভাবে গ্লোবালাইজেশনের জমানায় এমন ভাবে অ্যাড আপনার চোখের সামনে আসে, ফেসবুকে ঢুকলে এটা মনে হয় ভালো, আরেকটাতে একটু করি, এইভাবে একটার মনে একটা বিজ্ঞাপন আপনাদেরকে এমন ভাবে মানে মহাচ্ছন্ন করে রাখছে, কোনটা থেকে কোনটা করবে নিজে কনফিউজ হয়ে যান। এরকম কিন্তু ব্যাপারটা হওয়া যাবে না। এরা করবে, আমাকে বিভিন্ন অ্যাড আমাকে বিভিন্ন জায়গায় এঙ্গেজ করাতে চাবে, কিন্তু আলটিমেটলি আমার মাইন্ডটাকে একটা জায়গায় স্থিরতায় নিয়ে আসতে হবে, অন্তত কিছু সময়ের জন্য নিয়ে আসতে হবে। তাহলে অন্তত ওই জিনিসটা পরিপূর্ণভাবে শিখতে পারবো, ওইটা দিয়ে কিছু একটা করতে পারবো। তাহলে এইটাকে স্থির করার জন্য উপায়টা কি? চলেন দেখি উপায়টা কি আছে, আমি উপায়টা সম্পর্কে বলছি। এখন আমাদের উপায়টা বের করার আগে দুইটা জিনিস আপনাদের কাছে প্রশ্ন কিন্তু, দুইটা জিনিস। পৃথিবীতে মাইন্ডসেটের লোক হয় 2 ধরনের। পৃথিবীতে প্রশ্ন থাকতে পারে, আগামীকালকে এক্সাম আছে 7টায়, আবার মনে করায় দিচ্ছি, আগামীকাল পরীক্ষা হবে সন্ধ্যা 7টায়, পরীক্ষার ফর্মটা গ্রুপে দিয়ে দিব, ফেসবুকে দিয়ে দিব, 7টা থেকে 8টা পর্যন্ত আপনার যখন সুবিধা হয়। তবে 7টা থেকে 8টার ভিতরেই জাস্ট 10টা টিক চিহ্ন থাকবে। আজকের সেশনের উপরই এই সব স্লাইডের উপরেই প্রশ্নগুলো থাকবে, টিক চিহ্ন। 3টা 4টা প্রশ্ন থাকবে, সঠিকটা আপনি শুধু টিক মারবেন, এতটুকুই দিয়ে সাবমিট করে দেবেন, অনলাইনে চলে আসবে। তাহলে পৃথিবীতে 2 ধরনের মাইন্ডসেটের মানুষ আল্লাহ তাআলা পাঠাইছেন। একজন এক ধরনের মানুষকে বলে ফিক্সড মাইন্ডসেট। এদের পরিবার, এবং বুঝবো কিভাবে ফিক্সড মাইন্ডসেট কারা, সেটা আমি আসছি একটু পরেই। গ্রোথ মাইন্ডসেট। পৃথিবীতে 2 ধরনের মাইন্ডসেটের লোক হয়, একটা হলো ফিক্সড মাইন্ডসেট, পরিবর্তনযোগ্য না, পরিবর্তন হয়ও না, তারা পরিবর্তন হতেও পছন্দ করে না। 2 নম্বর হলো গ্রোথ মাইন্ডসেট। এখন আল্লাহ তাআলা আমরা এই দুইটার প্রকৃতির মধ্যে কোনটা কে টাইপের, এইটা কিন্তু বুঝে বুঝে লিখবেন। এই উত্তরটা কিন্তু সঠিক হওয়া চাই। আপনি কি ফিক্সড মাইন্ডসেটের লোক নাকি গ্রোথ মাইন্ডসেটের লোক, এইটার উপর ডিপেন্ড করবে কিন্তু আগামী দিনগুলোতে আপনার কেমন কাটবে। ঠিক আছে, আমরা চাই এবার দেখি ফিক্সড মাইন্ডসেটের কারা, তাদের চেনার উপায় কি, নিজেকে কিভাবে বুঝবা আমি কোন শ্রেণীর মধ্যে পড়ি। ফিক্সড মাইন্ডসেটে দেখেন কি কি টাইপের মনের মধ্যে কাজ করে। আমি ইন্টারনেট অনলাইন কম বুঝি, মোবাইলে কত ফাংশন কিন্তু আমি কিছুই বুঝি না, আমার চেয়ে আমার ছেলে মেয়ে তো ভালো মোবাইল চালাইতে জানে। আর এক ভাবির কাছে গল্প দেয়, আর এক বোনের কাছে গল্প দেয়। ছোটবেলাতে লেখাপড়া ভালো ছিলাম না, এ বয়সে কি আর এগুলো মাথায় ঢুকবে? আমার দ্বারা কিছুই হবে না। আরো কিছু উপমা আছে, চলেন যাই। আল্লাহ জানে, না জানি আবার কোন ফাঁদে পড়ি, এরকম বিভিন্ন যত চিন্তা আসবেই। অনলাইন হতে ইনকাম করতে এসে আর কতবার ধরা খাবো, কিছুই বুঝি না, মাথার উপর দিয়ে ক্লাসগুলো যাচ্ছে। সংসারের কাজের ঝামেলায় সময়ই পাচ্ছি না, পরের ব্যাচে দেখি আরেকবার ট্রাই করব, ভালো লাগছে মোটামুটি আর কি, ইত্যাদি। এই ধরনের যত রকমের কথাবার্তা আপনার মনের মধ্যে হয়, সব হলো ফিক্সড মাইন্ডসেট বিশিষ্ট লোকজনের চিন্তা ভাবনা। এটা হলো, আমি আশা করি এই যে ফিক্সড মাইন্ডসেটের মধ্যে কি কি মনের মধ্যে কাজ করে, এটা আপনারা লিখবেন যে আমি 1 নম্বর কথার কথা। এবার 2 নম্বর আবার যা গ্রোথ মাইন্ডসেট কারা, তাদের চিনার উপায় কি, বা নিজেকে কিভাবে চিনবেন। আমি অনলাইন হতে কাজকর্মে একটু কম বুঝি, কিন্তু অসুবিধা কি, দেখি না একটু চেষ্টা করে, কত মানুষ না কত কি করে। আচ্ছা, ও তো পারতেছে, তাহলে আমি কেন পারবো না? গ্রুপে এত মেয়েরা পোস্ট দেয়, তাহলে হে কি করছে, আমি একটা অসুবিধা আছে? এই যে পজিটিভিটি, কষ্ট হলে এবার আর সারাসারি নাই, চেষ্টা করে দেখি ভাগ্যে কি আছে, মানে 10 দিন দেখি কি হয়। আল্লাহ করছে যেন সত্যিকারের হয়, এবার কিছু একটা করব, কোনো রকম টাকা পয়সা যেন না লাগে, সহজ কিছু শিখে যেন টাকা ইনকাম করতে পারি। অনেকে তো কঠিন কিছু মাথায় যায় না, মোবাইল দিয়ে যদি কিছু করে আয় করতে পারি। বন্ধু বান্ধবের কাছে তো শুনলাম ও তো দেখি ইনকাম করছে, আমিও একবার ট্রাই করে দেখি। ফেসবুক গ্রুপ তো অনেক আপুরাই দেখি ইনকাম করছে, কিন্তু কিভাবে করছে দেখি কিছু বুঝতে পারি কিনা। সংসার সামলিয়ে ঘরে বসে যদি নিজের খরচের টাকা আয় করতে পারতাম,
নিজের সংসার যদি কিছুটা আর্থিকভাবে সহায়তা করতে পারতাম, ইত্যাদি হলো গ্রোথ মাইন্ডসেট বিশিষ্ট লোকজনের। একজনের মধ্যে কিছু একটা করতে চাই, হাই হুতাশ করে, আকাঙ্ক্ষা থাকে, সুযোগ পাওয়া যায় না, অপরচুনিটি পাই না, এদের একটা চিন্তা ভাবনা। একজনের অপরচুনিটি থাকে কিন্তু নেগেটিভিটি থাকে, এটা হবে কি না, আমার দ্বারা হবে না, আমি কিছুই পারবো না, নেট আমার নাই, মোবাইল আমার কম দামের, এটা ওটা নানান কিছু থাকে। আমরা এই যে গ্রোথ এবং ফিক্স, আশা করি যতটুকু আমি এক্সাম্পল দিছি এই টাইপের আপনারা কমেন্টসে লিখুন আপনি ফিক্সড না গ্রোথ। এটা কিন্তু সত্যি বললে কোনো অসুবিধা নাই। আমরা ফিক্সড মাইন্ডসেটের একটু নেগেটিভিটি মানুষ, আমরা জানি, অসুবিধা নাই। ফিক্সডটাকে কিভাবে আমরা গ্রোথে কনভার্ট করবো সেটা কিন্তু আমি পরের লেসনে বলেই দিচ্ছি। জাস্ট এখন টু বি অনেস্ট রাখেন, আপনি এক না দুই, জাস্ট দেখি একটু, আমি দেখবো এবার একটু সময় নিয়ে। দুই দুই দুই, একবার অনেক, হ্যাঁ এক, এক পেয়েছি, একের সংখ্যা কম। মাশাআল্লাহ, সবাই তো দেখি পজিটিভই বেশি। দুই দুই, আচ্ছা এক। আমি আসলে বুঝতে পারতেছি না এক না দুই কোনটা। আচ্ছা ঠিক আছে, একটু দেখেন দেখি, আমি তারপর দেখতেছি। মাশাআল্লাহ, যারা ফেসবুক লাইভে আছেন তা ওখানেও 150-এর মতো আছে, ওখানে দেখেন, আপনার কমেন্টস করার জায়গা আছে, দেখেন। আহ, মাত্র জয়েন করলাম, অসুবিধা নাই। ক্লাসটা রেকর্ড থাকবে, যদি কারো মিস করেন, যদি শেষের দিকে জয়েন করেন, আপনারা ভিডিওটা দেখে নেবেন সুন্দরভাবে। এই ভিডিওটা আপনাদের চ্যানেলে, আমাদের চ্যানেলে আপলোড দেওয়া থাকবে, গ্রুপে শেয়ার করা হবে, কোনো টেনশনের কারণ নেই। এবার লাস্ট চেষ্টা করছি দুই হয়ে। মার্শাল্লাহ, অনেক কমেন্টস করেছেন, দুই এর সংখ্যাটাই বেশি, মোর দেন 80% মনে হয় দুই, বা 90% দুই, এক আছে অল্প। তাহলে তো আমি ধরেই নিচ্ছি পজিটিভ। যারা 10% মোটামুটি আছেন নেগেটিভ, চলেন দেখি এটাকে কিভাবে আমরা একটু পরিবর্তন করা যায়, একটু দেখে আসি। হ্যাঁ, আমরা কিভাবে ফিক্সড মাইন্ডসেটকে গ্রোথ মাইন্ডসেটে পরিবর্তন করতে পারি। মাত্র দুইটা কাজ করতে হবে, বেশি করতে হবে না। যারা যারা 10% একটু এককে নিজেকে মনে করেন আমি একটু নেগেটিভিটি আমার মাথার মধ্যে কেন যেন বেশি আসে, তাদেরকে চেঞ্জ করার জন্য দুইটা কাজ করতে হবে। একটা হলো এক্সকিউজকে চ্যালেঞ্জ হিসাবে বেছে নেওয়া। যেমন, কত সময় তো নষ্ট করেছি, এখন 10 দিন মনোযোগ দিয়ে দেখি না কতটুকু করতে পারি। আগে নেগেটিভ ছিল, ধর আমি অঙ্কে কাছে, আমার অঙ্কে কিচ্ছু মাথায় ঢোকে না, ছাতা মাথা কিসের ইন্টারনেট, আমি বুঝি না এগুলো, ইমেল কই থেকে আসে, ক্যানভা এটা আবার কেমনি করে ইনস্টল করব, এরকম আসে না আমাদের মধ্যে। ক্যানভা জিনিসটা শোনে নিনি, এটাতে আবার ডিজাইন করতে হবে, এটাতে কত নাড়াচাড়া করতে হবে, তখন কঠিন মনে হবে। তখন আমি কি বলবো, এক্সকিউজ এটা, আমার মন আমাকে পিছন থেকে ঠেলতেছে, দূর এত কঠিন তুমি তো পারবা না। আমি তখন নিজেই যদি আবার বলি, আমাদের মাইন্ড কিন্তু আমরাই কন্ট্রোলিং, আমাদের হাতে। আমি মাইন্ডকে আমার উপর চড়াও হতে দিব না, আমি ওকে কন্ট্রোল করব। যখনই বলবে এত কঠিন, মাথায় লাগতেছে না, বুঝতেছি না, অন্যরা কেমনে বলছে, আমি কেন বুঝতেছি না, যখন এরকম আসবে, নিজেকে আবার বলবেন কেন, অসুবিধা কি, আমি ক্লাস 10 বুঝি আর না বুঝি, 10টা দিন একসাথে থাকবো, ক্লাস করব, দেখি যতটুকু বুঝি ওইটা দিয়ে আমি আগাবো। এটা যদি বলা শুরু করেন, এবার মাইন্ড কি বলবে, ঠিক আছে আপু আপনি আগান, অথবা ঠিক আছে বস আপনি আগাইতে থাকেন। তখন আপনাকে ঠেকাইতে পারবে না, এবং ঠিকই ক্লাসগুলো শেষ করবেন। এবার দেখবেন ওরা আল্লাহ, প্রথম ক্লাসে দ্বিতীয় ক্লাসে যা বুঝিই নাই, শেষের দিকে এসে দেখি তো সহজ মোটামুটি, আর একটু চেষ্টা করে সাপোর্ট থেকে হেল্প নিয়েই তো আমি আশা করি পেরে যাব। এখন 2-3 ক্লাসে গিয়েই যদি আপনি ছিটকে পড়ে যান, তাহলে কিন্তু কি হবে, এক্সকিউজ আপনাকে বের করে নিয়ে গেল। এই জন্য আমরা এক্সকিউজ যখনই মনে আসবে, যখনই কঠিন কিছু মনে হবে, নেগেটিভ যখনই আসবে, পজিটিভ নিজেকেই করে নেবেন, দেখবেন ঠিক হয়ে যাবে। মাইন্ড আপনাকে ওই পজিটিভই চিন্তা করাবে। এই জন্য আমরা দেখি যারা সুইসাইড করে, যারা আত্মহত্যা করে, এদের মূল কারণটা কি জানেন, ভিতর থেকে তো তাকে তাড়িত করে, যে এখন ধর আমার কিচ্ছু ভালো লাগে না, কেউ আমাকে বোঝে না, সব জায়গায় ধোঁকা, সব আমাকে ছাকা দেবে, ইত্যাদি ইত্যাদি, আমি এবার সুইসাইড করব। মাইন্ড করতে, জি বস আপনার বাইসে থেকে কোনো কাম নেই, আপনি এবার সুইসাইড করে মরেন। এবং এইভাবে মাইন্ড করে, যখন বলছে দূর কেউ দাম দিল না দিল, আমার কি, আমার যে লাইফ, আমার চিন্তা ভাবনা, আমাকে আমার মতো বাঁচতে হবে, আমাকে আমার মতো টিকে থাকতে হবে, যখন এরকম বলে তখন মাইন্ড বলে, জি বস আমরা টিকে থাকবো, টেনশন করেন না। এটা কিন্তু অটোমেটেড বলে, আমি বানিয়ে বলতেছি না, এটা শত শত রিসার্চ আছে মাইন্ডের উপরে। এই জন্য কন্ট্রোলিং করা শিখবো, এক্সকিউজ থেকে দূরে। 10 দিন নো এক্সকিউজ। আমরা 30 দিনের রোজা থাকি না, এখন এই যে 6 রোজা শুরু হয়েছে, অনেকে 6 রোজা রাখতে কষ্ট হয়ে যাচ্ছে, কেন, 6 রোজা থাকলে তবে সারা মাসে, সারা বছরের রোজা থাকার সব পাওয়া যায়। এটা যদি মিন করি যে 6টা রোজা ইকুয়াল টু সারা বছর রোজা থাকা, কেন আমি অপরচুনিটি পাবো না, আখেরাতে তো আমরা এটা টানজে বলবো, এটা আমার লাগবে। বাংলাদেশের টাকা নিয়ে কি ইন্ডিয়াতে চলবে, চলবে না তো, রুপি ছাড়া চলে না। ইন্ডিয়া রুপি নিয়ে আপনি দুবাইতে চলে যান, ওখানে তো চলবে না, ওটার উপর আপনি সৌদিতে যান, রিয়াল ছাড়া চলবে না। সৌদি রিয়াল নিয়ে আবার লন্ডনে চলে যান, ওখানে ইউরো আর পাউন্ড ছাড়া চলবে না। ওই আমরা যখন এখান থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, তখন আমাদের ওখানে কি চলবে, এই যে লার্নিং, এত শিক্ষা দীক্ষা কিছুই লাগবে না। আমরা সুবহানাল্লাহ একবার বলতেছি, ওখানে একবারে
টাকার মতো চেঞ্জ হয়ে যাবে। ওটা টাকাটাকে সুবহানাল্লাহটা কনভার্ট হয়ে আমার আরামাইশের ব্যবস্থা করা হবে, গুনাহকে মাফ করবে। 6টা রোজা রাখতেছি, সারা বছর আমার এটার বেনিফিটটা আল্লাহ তাআলা দিবেন। এই জন্য আমরা যেটা বলতেছি, এখন এত গরমে 6 রোজা থাকা যায়, ধুর পানি তৃষ্ণা লাগে, এটা নেগেটিভ বলে না, পজিটিভ বলেন, মনকে শান্ত করেন। 1 বছরের সওয়াব যা তা কথা না, এটা আমার আখিরাতে লাগবেই। ওখানে আমার ক্যাশ করব, আমি এটা দিয়ে আমি আরামাইশ করব। এটা যখন ফিজিক্যালি মেন্টালি বুঝাবেন, দেখুন ঠিক হয়ে যাবে। প্রত্যেকটা জায়গায় পজিটিভ নেগেটিভ মাইন্ড ভিতর থেকে এইরকম যুদ্ধ করে। আমাকে যুদ্ধের মধ্যে জয়ী হতে হবে। 2 নম্বর কাজ হলো নিজের সাথে তর্ক করা শিখতে হবে। তর্ক অন্য সাথে করে লাভ নেই, এটা আরো হিতে বিপরীত হয়। তর্ক নিজের সাথে করতে হবে। কেমন ভাবে তর্ক করবেন? আপনার ফিক্সড মাইন্ডসেট বলতেছে আরে ধুর এত কঠিন কিছুই মাথায় ঢুকতেছে না, আর ক্লাসই করবো না, যা। তখন নিজের গ্রোথ মাইন্ড সেট আপ যেটা আছে, ওইটা আচ্ছা দেখি তো সবটা কয়টা ক্লাস আগে শেষ করি, তারপর দেখি সামনে কোনো কিছু সহজ কিছু পাই কিনা, দেখি না কি হয়, অন্যরা তো আছে, খালি ক্লাসগুলো অ্যাটেন্ড করি, আর কিছু করার দরকার নাই। এটুকু যদি পজিটিভ করেন, ও দেখবেন আর কিছু আপনাকে বলবে না। আপনার যত সত্যি সত্যি ক্লাস করতেছেন, তখন আপনি বোঝা শুরু করবেন। তো যাই হোক, 2টা কাজ, এক্সকিউজকে চ্যালেঞ্জ হিসাবে নেওয়া এবং নিজের সাথে নিজে তর্ক করা। আগামীকাল প্রশ্ন থাকতে পারে, ফিক্সড মাইন্ডসেটকে গ্রোথ মাইন্ডসেটে চেঞ্জ করতে হলে কয়টা নিয়ম জানতে হবে, কয়টা জিনিস ফলো করতে হবে, 2টা, 4টা, 6টা, 8টা? তখন উত্তর যেন 2টা মনে থাকে। আচ্ছা, আমি প্রশ্ন কিন্তু ক্লাসেই বলে দিচ্ছি, কালকে যাতে সহজ উত্তরটা দিতে পারেন। এবার দেখি পরের স্লাইডে কি করা যায়। তাহলে আমাদের মোটামুটি এ পর্যন্ত যতটুকু আলোচনা হইল, আমাদের সময়ও শেষের দিকে যাচ্ছি। তাহলে কি হচ্ছে, আমি এবার প্রথম কাজ, আজকের দিন আমরা কি ডেইলি আমরা 3টা কাজ করব না, 10 দিনের মধ্যে 3টা কাজ করব। প্রথম হবে মাইন্ডসেট ঠিক করব, আমি করবই করব। সেকেন্ড হবে স্কিল শিখবো, এটা আমাদের শেখানোর দায়িত্ব আপনাদের প্রতি। 3 নম্বর হচ্ছে আমি সত্যিকারের আয় করব। এটা হলো 3টা কাজ আমাদের 10 দিনে। তা প্রথম দিনের কাজ হলো মাইন্ড সেট। আমি যে মাইন্ড সেট আপনি এতক্ষণ ধরে বলে আসছি, পজিটিভ বানানোর চেষ্টা করতেছি। আমি এবার প্রথম কাজে সত্যিকারের অনলাইন সাথে আয় করবই করব। এটা নিজের প্রতি মাইন্ডের মধ্যে গেঁথে নেওয়া। এটা গাঁথবেন কিভাবে? এটা একা একা হবে না, আমি আপনাদেরকে একটু জিনিস চর্চা করাই, আশা করি ভালো লাগবে। এটা আমি করি, এটা যে আমি করি আমার প্রমাণটা দেখানোর জন্য আপনাকে আমার ডেস্কটপটা দেখাই, তাই বুঝতে আসলে পারবেন। আমার ডেস্কটপটা আপনারা যদি দেখতে পারেন, আশা করি দেখতে পারেন কিনা আমি জানি না, একটু কমেন্টস করা যায় যে আমার ডেস্কটপটা দেখা যায়, একটু কমেন্টস করা যায় যে ডেস্কটপ দেখতে পাচ্ছেন, ডেস্কটপ আমার। আচ্ছা, ওকে ওকে ওকে, জি জি জি, আমি দেখতে পাচ্ছি, অনেকে জি রিয়েকশন, মানে অবশ্যই দেখা যাচ্ছে। এখানে দেখেন আলহামদুলিল্লাহ একটা প্যাটার্ন, ইনশাল্লাহ একটা প্যাটার্ন, 2টা প্যাটার্ন আমি প্রতিদিন রিহার্সাল করি, এখন মুখস্থ হয়ে গেছে। এই জিনিসটা আমি ফলো করি। আমি সেই জিনিসটা আপনাদেরকে এইখানে নিয়ে আসছি, জাস্ট স্লাইডের মধ্যে নিয়ে আসছি, একটু দেখেন। এবার তাহলে আমার সাথে এখনই সকলে নিজের মাইন্ডসেট তৈরি করে ফেলুন। আমরা কিন্তু এখন প্রথম ক্লাসে আছি, মাইন্ডসেট তৈরি করব। চলেন আমি আমি বলি, আপনারা মনে মনে বলবেন। যদি সাউন্ড করে বলেন তাহলে তো গ্যাঞ্জাম হবে। তাহলে আমি প্রথমে আলহামদুলিল্লাহ কয়েকটা টেকনিক আছে, ইনশাআল্লাহ কয়টা, প্রত্যেকবার আমি একবার পড়ে দেখি। আলহামদুলিল্লাহ, বিনামূল্যে প্রশিক্ষণটিতে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছি। এটা আসলে আলহামদুলিল্লাহ, আমি অনেক অ্যাডের মধ্যে থেকে এটা আমার চোখের সামনে আসছে দেখে আজকে ক্লাসটা বা আগামী 10 দিন আমি এখানে যুক্ত হয়ে কিছু একটা করতে পারবো। এটা শুক্রিয়া, যে কোনো ভালো কিছুর জন্য শুক্রিয়া আদায় করা। আবার আলহামদুলিল্লাহ, আজকের ওরিয়েন্টেশনের জন্য আমি আনন্দিত, জাস্ট আমি ভালো লাগতেছে আমার কাছে, এটা শুক্রিয়া। আলহামদুলিল্লাহ, আমি এই সেশনটি সম্পর্কে ইতিবাচক আছি। আমি আশা করি এইখান থেকে আমি কিছু একটা করতে পারবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার সাথে আছেন। আর কি লাগে আপনার সাথে? হাসবি আল্লাহ, আল্লাহ যার সাথে আছেন তার সাথে তো কিছু থাকা লাগে না, দরকার নেই তো তার কোনো কিছু, একজন থাকলে তো হইব, তাই না? তো এই জিনিসটা আমরা একবার করে রিহার্সাল করা, তাই মাইন্ডসেট পরিবর্তন করা, যার হাতে আল্লাহ তাআলার হাতে আছে, উনি করে দিবেন। এবার ইনশাআল্লাহ শব্দটা ব্যবহার করে বেশ কিছু শব্দ আছে। ইনশাআল্লাহ সেশনটি আমার জন্য খুব ভালো হবে, পজিটিভ। ইনশাআল্লাহ সেশনটি আমার জন্য খুব ভালো হবে। ইনশাআল্লাহ আমি অনলাইন হতে আয়ের নতুন সুযোগ পাবো। ইনশাআল্লাহ আমি আমার নিজের ও পরিবারের স্বপ্ন পূরণ করব। ইনশাআল্লাহ অনলাইন হতে এবার আমি নিশ্চিত করব, মানে অনলাইন থেকে আয় নিশ্চিত করব, অনলাইন হতে এবার আয় ইনকাম রেখে দেখেন, তাই শুভ ইনকাম নিশ্চিত করব। ইনশাল্লাহ ইতিমধ্যে যারা সফল হয়েছেন, আমিও তাদের সহযোগী হব। গ্রুপে অনেক মেয়ে দিতেছে, প্রতি বৃহস্পতিবারে উইথড্র হয়। প্রতি বৃহস্পতিবার তাদের টাকা, কাজের টাকাটা উইথড্র দিতে পারেন, তাদের বিকাশে, নগদে, ব্যাংক অ্যাকাউন্টে চলে যায়। এবং প্রতি বৃহস্পতিবার তাদের নিজের কষ্টের অনুভূতিগুলো শেয়ার করেন। তো ওখানে আমি তাই বলছি, ইনশাল্লাহ বিগত দিনে যারা সফল হয়েছেন আমিও তাদের সহযোগী হব। ইনশাল্লাহ বিগত দিনের সফলদের মতো আমিও আমার সফলতার গল্প শোনাবো। ইনশাল্লাহ যত কষ্টই হোক,
ঘরে বসে এবার আয়ের সেশনটি শেষ করবই করব। সেশনই শেষ করতে পারলে না, স্বপ্ন কই থেকে পূরণ হবে? তো যাই হোক, এটা হলো একটা সিস্টেম, আমি যেটা ফলো করি। অনেক রকম দুনিয়াতে কিছু থাকতে পারে, আমি এটা ফলো করি। তো এই জিনিসটা আমার কাজে লাগে আপনাদের মাইন্ডসেট তৈরি করার জন্য। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ, এটা আমি স্লাইডটা দিয়ে দেবো, প্র্যাকটিস করেন। তাহলে দেখবেন মাইন্ডসেট চেঞ্জ হবে। এই যে পজিটিভ নেগেটিভ যে মাইন্ডসেট আছে, ও আস্তে আস্তে দূর হয়ে যাবে। তখন সেশন করার মতো ভালো লাগবে, সেশনের জন্য ওয়েট করবেন। অনেক আগ্রহ আছে, ভাইয়া কখন সেশন শুরু হবে? কাজ কাম গুছিয়ে আগে থেকেই হাজবেন্ডের ভাত বেড়ে রেখে তাকে কাগজে রেখে রাখি। দেখেন এই কথাগুলো কেমন লাগে? হাজবেন্ডের ভাত বেড়ে রেখে কাগজে রেখে রাখি, আমাকে 1 ঘন্টা ডিস্টার্ব করবে না, আমি একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করতে চাই, কোনো কিছু লাগলে ফ্রিজ থেকে নিয়ে নিও। এইভাবে আমাদের কাছে কমেন্টস করে কতটা, আরো অনেক কথা, এরকম কয়টা বলবো। তো এইরকম আপনি এটা যদি পড়তে থাকেন, এই অ্যাটিটিউডটা তৈরি হবে যে না, অন্তত 10টা দিন প্রত্যেকটা সেশন আমাকে করতে হবে, অ্যাটেন্ড থাকতে হবে, মনোযোগী হইতে হবে, দেখি যাক কি হয়, শেষ পর্যন্ত কি এখানে হয়। আচ্ছা, এরপরে আছে, আমরা পরের সেশনে কি আমরা এখন মাইন্ড সেটআপটা মোটামুটি চেঞ্জ করার জন্য টেকনিক বলে দিয়েছি। এখন একটা কথা হইল কি, একটা কথা মনে রাখবেন, 4টা জিনিস ছাড়া কখনোই সফলভাবে কোনো কিছু করা যায় না। এটাও হাদিস কোরআন থেকে রিসার্চ করে নেওয়া, আমার না, বিজ্ঞরা নিয়েছে না, আমি কপি করেছি এখানে। 4টা জিনিস ছাড়া কখনো সফলভাবে কোনো কিছু করা যায় না। নাম্বার ওয়ান, ইমোশন। ইমোশন অনেকটা বুঝতে, ইমোশন আবেগ অনুভূতি। আমাকে পারতেই হবে, আমাকে করতেই হবে, সবাই পারে আমি কেন পারবো না, এই আবেগটা নিজের কাছে থাকতে হবে ভাই। এত কিছু সহজভাবে অ্যাচিভ হবে না যদি কোনো আবেগই না থাকে। ভালো একটা মোবাইল পাওয়ার আবেগ থাকে না, ভালো কিছু করার আবেগ থাকে না, ভালো কিছু যাতে আপনি কোনো কিছু সম্মানই পান, ভালো রেজাল্ট করেন, কেউ আপনাকে ভালো কথা বলে, কেউ আপনাকে কেউ গিফট দেয়, এগুলো ইমোশন আবেগের ব্যাপার স্যাপার না। তা আমি এমন একটা কিছু করতে যাচ্ছি, এটার মধ্যে ইমোশনই নাই, ভালোই লাগে না, আবেগই কাজ করে না, না, এরকম হলে হবে না, আবেগ কাজ করতে হবে। আহা, ক্লাসটা করতে পারলাম না, পরীক্ষাটা অ্যাটেন্ড করতে পারলাম না, আহা তাই কি হবে, ওইটা অ্যাসাইনমেন্ট আমাকে সময় মতো জমা দিতে হবে, আর মাত্র 2 দিন আছে। এই জিনিসটা ভিতর থেকে কাজ করতে হবে 1 নম্বর। যে কাজই করেন, আমার এখানে করেন, অন্য জায়গায় সেশন করেন, বা অনেক কিছু করেন, এটা লাগবে। 2 নম্বর, টাইম বা সময়। আপনি সময় দিবেন না, ন্যূনতম একটা সময় বের করতে হবে, যে সময়টার মধ্যে আপনি অন্তত ক্লাসের এই ভিডিওগুলো একটু দেখা, যে ভিডিওগুলো আপনার মিস হয়েছে, যেটা আপনি হয়তো দেখতে পারেন নাই কোনো কারণে। আমাদের একটা বদ অভ্যাস কি, লাইভ সেশনে অ্যাটেন্ড না থেকে যেহেতু ভিডিওগুলো লাইভে পাওয়া যায়, রেকর্ডিং পাওয়া যায়, অনেকে ক্লাস করেন না। এটা করতে কিন্তু আর একটা মানে ফিক্স মাইন্ড সেট আপের পরিচয়। এটা কখনোই করবেন না। আপনারা চেষ্টা করবেন লাইভে থাকার, তারপরে পরীক্ষার আগে দেখবেন যে আমি তো সব কথা মনে নাই, তাই আমি আরেকবার পরীক্ষার যখন প্রশ্নটা দিব, আমাদের ওপেনে পরীক্ষা দেওয়া যায়, প্রশ্ন দেখবেন, ভিডিওটাও দেখতে পারেন, দেখে দেখে কোন অংশে স্যার প্রশ্নটা করছে, সে অংশ থেকে সঠিক উত্তরটা নিতে পারবেন। এতে লাভটা কি হবে, কেন এই সুযোগটা আমরা দেই, যে স্যার তাহলে তো ওপেনই থাকলো না, ওপেন না, আপনি ওই অংশটা বের করার জন্য ভিডিওকে দেখতে হচ্ছে। ভিডিওটা দেখতে গেলে তখন আবার মাথার মধ্যে মনে পড়ে যাবে, ওহো আচ্ছা, স্যার তো এটা বলেছিল। এই জন্য আমরা চেষ্টা করব সময়, ন্যূনতম একটা সময় বের করতে হবে সংসারের কাজের ভিতর থেকে, তাহলে এটা শেষ করতে পারবেন আগামী 10 দিন। স্কিল বা দক্ষতা লাগবে, যতটুকু আয় করার জন্য প্রয়োজন, যে আমি অতটুকু অবশ্যই শিখতে হবে। না হলে তো আপনি কি দিয়ে ইনকাম করবেন? শুধু তো মুখের কথা দিয়ে ইনকাম হবে না, স্কিল হবে। তো স্কিলটা আপনার হবে এখানে, সময় যদি আপনার দেন, সেটা হচ্ছে ইমোশনটা, মানে আন্তরিকতা থাকা চাই। মানি বা টাকা, টাকা পয়সা স্যার কিসের লাগবে? কোর্সের কোনো টাকা পয়সা কেউ লাগবে না, আপনার মোবাইলে এমবি লাগবে না, আপনার একটা ভালো অ্যান্ড্রয়েড মোবাইল থাকবে যেখানে নেটটা চলতে পারে। আপনি যদি কোনো সেট আপের প্রয়োজন হয়, সেটা নিজের পিছে যে ইনভেস্টটা করবেন, সেটাতে আমরা মানি বা টাকার কথা বলছি। আমরা আমরা কোরআনের মধ্যেও জানি, জান মাল সময়, জান, নিজের মাল, নিজের সময়, তিনটাকে যদি কম্বিনেশন করা হয়, আল্লাহ তাআলা ওই জিনিসটা থেকে অবশ্যই অবধারিত সাকসেস দিবেন। আমাদের একটা থেকে একটা যদি ঘাট, এই এই চারোটার কোনো একটা যদি বাদ পড়ে যায়, দেখবেন ওটাতে সফলভাবে শেষ করতে পারবেন না। তাই আমি এটুকু একটু মনে করায় দিলাম যে 4টা জিনিস রাখতে হবে, ইমোশন, টাইম, স্কিল এবং মানি। এই জিনিসটা যদি অ্যাটাচ থাকে। আচ্ছা, এরপরে আমার দেখে আমরা শেষের দিকে চলে আসছি। এখন একজন ফ্রিল্যান্সার হিসাবে, আপনারা এখন সবাই ফ্রিল্যান্সার, কিন্তু অনলাইনে কিছু একটা করতে যাচ্ছেন, ফ্রিল্যান্সার হিসেবে 2টা কাজ আমাদেরকে করতে হবে। কয়টা কাজ? 2টা কাজ। এতদিন যা হয়েছে সেটি ছিল আমার জীবনের ট্র্যাজিক, এটা মনে করবেন। ট্র্যাজিক মানে দুঃখের ঘটনা, বেদনার ঘটনা। এতদিন যা হয়েছে আমার সাথে, অনেক কোর্স করছি, ধরা খাইছি, ইত্যাদি ইত্যাদি, যাই কিছু হোক না কেন, এটা মনে করবেন ট্র্যাজিক। মূলত আপনি অনলাইন থেকে ধরা খাওয়ার ব্যাপার হতে পারে, অনেক সময় নষ্ট করা হতে পারে, যাই দেখেন না কেন সেটাকে ফেক মনে হয়, হতাশায় ভোগেন, ডিপ্রেশনে থাকেন, ইত্যাদি। এগুলো আপনার জীবনের ট্র্যাজিক, এগুলো নিয়ে মাথায় আনবেন না। অথচ উল্টাটা দেখেন, যদি আজ হতে সামনের 10 দিন একসাথে থাকেন, ক্লাসগুলো নিয়মিত করেন, পরীক্ষায় অংশগ্রহণ করেন,
অ্যাসাইনমেন্টগুলো সঠিক সময় জমা দেন, তাহলে সেটি হবে আপনার জীবনের জন্য ম্যাজিক। ট্র্যাজিককে, দুঃখকে ম্যাজিকে রূপান্তর করা যায়, তাই না? এখন সিদ্ধান্তটি আপনার, আপনি কোনটি হতে চান একটু দেখেন তো। একটু দেখেন, ট্র্যাজিক না ম্যাজিক, এটাও রাখবেন। আপনি কি ট্র্যাজিকটাই রাখবেন, আগেও যা আছে এখনো তাই থাকি, না ম্যাজিক পরিবর্তন করতে চাই? এইটা একটু কমেন্টসে দেখেন তো, ট্র্যাজিক আর ম্যাজিক, দেখি কি হয়। দেখেন, একটু দেখলে পরে কি হবে, এটা দরকার আমাদের। অনলাইনে আমাদের কেন দেখতে হবে, আমাদের প্রচুর অনলাইনে লেখালেখির অভ্যাস করতে হবে, কথার সাথে সাথে রিপিটেড উত্তর দিতে হবে। এইটাতে কি হবে, আপনার এঙ্গেজিংটা বাড়বে এবং আপনার শেখার আগ্রহ, বোঝার আগ্রহ এবং সামনে কিছু করতে পারবো এটার আগ্রহটা পয়দা হবে। তো এগুলো ইনশাল্লাহ হচ্ছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, সবাই ম্যাজিক দেখছেন। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, অনেক 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 শুক্রিয়া, আপনারা সাড়া দিচ্ছেন, রেসপন্স করতেছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার আমরা দেখি আমাদের স্লাইড শেষের দিকে আর মনে হয় দুইটা স্লাইড আছে সম্ভবত। এখন দেখেন, আপনি ধৈর্যের সাথে, আমি আরেকবার রিকোয়েস্ট করতেছি, শেষ রিকোয়েস্ট, ধৈর্যের সাথে প্রথম দুইটা তিনটা ক্লাসে নিয়মিত উপস্থিত থাকবেন। প্রথম দুইটা তিনটা ক্লাসে নিয়মিত উপস্থিত থাকবেন, দেখবেন সব কিছুই বুঝে যাবেন। ইনশাল্লাহ, আমি বলেছি এটা বুঝে যাবেন। প্রথম দুইটা মাথার উপর যাবে, তিনটা মাথার উপর যাক, চতুর্থ দিনে দেখবেন ঠিক হয়ে গেছে, অনেকে তৃতীয় ক্লাসে ঠিক হয়ে যাবে। এছাড়াও আপনি নিজের নিচের যে বিষয়গুলো আছে এটার সাথে সম্পৃক্ত হবেন, কানেক্টেড হবেন। 1 নম্বর, 11টা জুম লাইভ ক্লাসে অ্যাটেন্ড থাকবেন। আজকে 11টার একটা হয়ে গেল, আর বাকি আছে 10টা। 10টা পরীক্ষা অংশগ্রহণ করবেন। শেষের পরীক্ষাটা আমাদের, শেষের যে ক্লাসটা হয় ওইটার পরীক্ষা থাকে না, কিন্তু 10টা পরীক্ষা হবে। 10টা পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আপনি 20-এর মধ্যে পরীক্ষা হয়, আপনি 10 পান, 5 পান, 8 পান, 7 পান, পরীক্ষায় অ্যাটেন্ড করবেন, এক্সামে অ্যাটেন্ড করবেন। অন্তত কি হবে যে, না স্যার কি প্রশ্ন করেছে দেখে কয়টা সঠিক উত্তর দিতে হবে, ঠিক চিহ্নই তো। এই জন্য পরীক্ষায় অ্যাটেন্ড করবেন, আগ্রহ তৈরি হবে। অনেক আপু বলছে, ভাইয়া সেশনটা শেষ হয়ে গেলে খুব কষ্ট লাগে, শেষের দিনে বলে অনেক স্মৃতি, মানে ছোটবেলার কথা মনে পড়ে যায়, কত পড়াশোনা করেছি, পরীক্ষা দিয়েছি, হলে গিয়েছি, এখন আবার এত বছর পরে সংসার সামলিয়ে আবার রেগুলার আমরা 9টায় ক্লাসে বসতাম, পরের দিন আমরা পরীক্ষা দিতাম, রেজাল্ট দেখার জন্য আগ্রহ নিতাম, কত নাম্বার পাইছি, সঠিক উত্তরটা কি ছিল, এবং সার্টিফিকেট পাচ্ছি। এই যে একটা ধারাবাহিকতা ছিল, এত গুছানো জিনিসটা ছিল, খুব খারাপ লাগতেছে এখন আমাদের আর সেশনটা হবে না, আর একটা নতুন কোনো ব্যাচ হবে। এই জিনিসটা আপনাদের মধ্যেও যেন ফিলটা তৈরি হয়। তো এটা পরীক্ষা অংশগ্রহণ করবেন। অনলাইনে ভেরিফিকেশন পদ্ধতিতে সার্টিফিকেট পাওয়া যায়, আপনার সার্টিফিকেট যেন তেন কাগজ টাগজ না, অনলাইনে ভেরিফিকেশন করা যায়। আপনি নাম্বার আইডি দিবেন, অটোমেটিক আপনার নাম সহ চলে আসবে, কত নাম্বার, কোন কোন টপিকে কত পেয়েছেন এটা দেখা যায়। আর আমাদের সাথে 7জন আমরা পুরুষ মানুষ আছি, মেল আছি, 5জন ফিমেল দক্ষ মানুষ আছে, যোগ্যতা সম্পন্ন মানুষ আছে। আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা ব্যতিব্যস্ত থাকি। আমাদের সকাল 9টা হতে রাত 11টা পর্যন্ত নামাজের টাইমগুলো ছাড়া, খাওয়ার ব্রেক ছাড়া আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে সাপোর্ট সব সময় পাবেন, ফেসবুকে মেসেঞ্জারে পাবেন, গ্রুপের পাবেন। সাপোর্ট নিয়ে আশা করি তেমন আপনাদের অভিযোগ আমাদেরকে শুনতে হয় না, কারণ আলহামদুলিল্লাহ আমরা 12জন মানুষ আপনাদেরকে সাপোর্ট দিচ্ছি। কতভাবে আমরা টাইমিং করা আছে, শিফটিং করা আছে আমাদের, যাতে আপনাদের সাপোর্টিং এ কোনো কমতি না হয় ইনশাল্লাহ। ঠিক আছে, এটা আমাদের মোটামুটি যে গেল। এখন আমি দেখেন এই জিনিসটা আমি একটু বলি, এটা আমার কাছে এরকমই মনে হয়। আমরা ছোটবেলায় পাজল গেম খেলেছি না? এই যে আপনারা ছোটবেলায় বাবা মা কিনে দিতেন, হাতির ছবি থাকতো, একটা ঘরের ছবি থাকতো, একটা মানুষের ছবি থাকতো, কি থাকবে, একটা একটা সিনারি থাকতো, গ্রামের দৃশ্য থাকতো, এক পাশে সঠিক ছবিটা দেওয়া থাকতো, আর এক পাশে এলোমেলো থাকতো। আমরা কি করতাম, সঠিকটা মেলানোর চেষ্টা করতাম পিছন থেকে দেখে দেখে। তা আমি তাই বলেছি, ঠিক তেমনই আপনাদের এলোমেলো চিন্তাগুলোকে আগামী 10 দিনে আমরা গুছিয়ে দেব ইনশাল্লাহ। আপনি এলোমেলো আছেন, ছন্ন ছাড়া আছেন, অগুছালো আছেন, আমরা যদি 10 দিন একটা কমিউনিটিতে থাকি, একসাথে পজিটিভলি থাকি, তাহলে ইনশাল্লাহ অটোমেটিক্যালি এটা গুছানো হয়ে যাবে। আর আমরা তো আপনাদেরকে গুছিয়ে দেওয়ার জন্যই প্রোগ্রামটা আয়োজন করেছি। এই বিগত 5টা ব্যাচে আমরা এটাই করেছি। ইনশাল্লাহ আপনাদের কাছে এটা করবে ইনশাল্লাহ। তাই এটা আমাদের শেষ করলো, আমাদের এখন কিউএনএ চলে যাচ্ছি। এখন আমার, এখন একটু এখানে লেখার দরকার নাই, যদি এখানে কেউ লিখতে চান সময় লাগবে, আমি এটা রিকোয়েস্ট করব না। আপনারা ফেসবুক গ্রুপটাতে দেখবেন আজকের ক্লাসটি শেষে আপনার মাইন্ড সেট আপ কতটুকু পরিবর্তন করতে হবে, আপনার মাইন্ড সেট আপ আপনি কতটুকু পরিবর্তন করবেন, আপনি আমার চেয়ে বেশি ভালো জানবেন। আমি প্রশ্ন করতে পারতাম আজকের ক্লাস শেষে আপনার কতটুকু পরিবর্তন হয়েছে, কি হবে পরিবর্তন এই একটা ক্লাস সেশন করে। আমি এই জন্য বলেছি আপনার মাইন্ড সেট আপে কতটুকু পরিবর্তন করতে হবে সেটি নিজের ভাষায় কমেন্টস করে আজকের দিনটির জন্য সাক্ষীও থাকুন। এখানে কমেন্টস করে হারিয়ে যাবে, জুমে কমেন্টস করার কোনো দরকার নাই। আপনারা ফেসবুক গ্রুপে যখন অ্যাড হয়েছেন, এখানে অ্যাড হয়ে নেবেন। এখান থেকে আমি বলেছি
এইখানে এসে আপনারা নিজের মতো করে কমেন্টস করবেন। ইনশাল্লাহ আমি এটা করবো, আলহামদুলিল্লাহ এটা আমি করব, আমি এটা পজিটিভ থাকতে চাই। এইখানে কমেন্টস করবেন। এই কমেন্টসে দেখবেন বিগত 5 ব্যাচে যারা 16,000 মানুষের এখানে আছে, অ্যাক্টিভই 700-800 মানুষ আছে, তারা আপনাদের এই কমেন্টসগুলোকে দেখবেন এবং আপনাদেরকে উৎসাহিত করবেন। তাহলে আপনারা এই ফেসবুক গ্রুপটাতে ক্লাস শেষে একটু যদি সুযোগ হয়, অথবা আগামীকাল দিনে সুযোগ হয়, পরীক্ষার আগে সুযোগ হয়, পরীক্ষা দেওয়ার পরে সুযোগ হয়, এইখানে কমেন্টস করে যার যার আইডি থেকে লিখবেন যে আমি এটা, আমার এতটুকু পরিবর্তন করা দরকার, আমি করতে পেরেছি বা আমি করার চেষ্টা করব, যে যার ভাষায়, নিজের ভাষায় যতটুকু আছে। এবং এটা সাক্ষী হয়ে থাকবে, এই কথাটাকে কিন্তু মিনিং আছে। সাক্ষী মানে কি? আজকে প্রথম ক্লাস আপনি কমেন্ট করছেন, এই কমেন্টসগুলো আমরা নোট করে রেখে দিই। 11 দিন পরে আপনি যেন বলতে পারেন সত্যি আমি খুঁজে পেয়েছি সত্যিকারের আয়ের পথের দিশা। এইটা যেন প্রথম দিন আজকে কমেন্টস করছেন, 11 দিন পরে আপনি যেন কমেন্টস করেন না ঠিক আছে ইনশাল্লাহ, আমি আসলে কয়েকটা জিনিসে গ্রুপে যুক্ত হয়েছি, কয়েকটা জায়গায় আমি আমার অ্যাকাউন্ট করেছি, সেখান থেকে আমি এখান থেকে ইনকাম করা শুরু করেছি, আমি মার্কেট প্লেস থেকে ইনকাম করেছি, আমি শেয়ার সদস্য থেকে মার্কেট পাসের জন্য যুক্ত হয়েছি। যে যেটা আপনার সফলতার 11 দিন পরে যেটা হবে, সেইটা আজকের দিনের সাথে কম্পেয়ার করে 11 দিন শেষে লিখতে পারেন। এই জন্য সাক্ষী হিসাবে আজকের দিনটাতে কমেন্টস এখানে করবেন এই গ্রুপটাতে। হোয়াটসঅ্যাপে করলেও হবে, তবে হোয়াটসঅ্যাপের চেয়ে এটা বেটার হবে। হোয়াটসঅ্যাপ তো অনেক মেসেজের উপরে চলে যাবে, কিন্তু গ্রুপের মধ্যে অনেক মানুষ এঙ্গেজিং আছে, এখানে করে আপনাদের সবাই পড়তে পারবে, আপনাকে রিয়াক্ট করতে পারবে, আপনাকে কোনো সাজেশন থাকলে দিতে পারবে। এখন আমাদের মূল ক্লাস কিন্তু শেষ। আমাদের এখন ইম্পর্টেন্ট যেটা আছে, কিছু প্রশ্ন উত্তর পর্ব আছে। আমি এখানে প্রশ্ন উত্তর পর্বকে আমরা দুইভাবে সাজাই প্রতিদিন। একটা হলো কিছু কমন প্রশ্ন, অলরেডি আপনাদের এটা জানা লাগবে। আর কিছু আছে আনকমন প্রশ্ন। আনকমন বলতে কি বোঝাচ্ছি? আপনারা আমাকে প্রশ্ন করবেন, আমি আমার জায়গা থেকে উত্তর দিয়ে আপনাকে উত্তর দিয়ে ক্লিয়ার করার চেষ্টা করব। কমন প্রশ্ন, আজকের ক্লাস ভিডিওটা কোথায় পাবো ভাইয়া? প্রথম প্রশ্নটা কমন করবেন। কোথায় পাবেন? এই যে আমাদের এই চ্যানেলটাতে পাবেন, প্যাসিভ ইনকাম বিডি। এইখানে দেখেন এই যে নতুনদের জন্য 6টি করণীয় কাজ, এটা কিন্তু গতকালকে দেওয়া আছে, একদিন আগে। এই ভিডিওটা যে বানাইছে আমি আপনাদের স্যার বা মেন্টর, এটা প্রথমে আছে নতুনদের জন্য 6টি করণীয় কাজ। এইটা দেখে নিতে পারেন। তো এই চ্যানেলের লিঙ্কটা আমি জুমের চ্যাটে দিয়ে দিচ্ছি, আপনারা সাবস্ক্রাইব করে নিন। এতে কি হবে, আপনি যদি হারিয়েও যান, অন্তত আপনাকে নোটিফিকেশন দিবে যে আজকের ক্লাসের ভিডিওটা আপলোড হয়েছে। যেমন আজকের ক্লাস শেষে 12টার মধ্যে দেখবেন চ্যানেলের মধ্যে আপলোড হয়ে যাবে, আপনি আবার দেখে নিতে পারবেন, আগামীকাল দেখে নিতে পারবেন। পরীক্ষা দিতে হবে না, পরীক্ষা না দেখে কিভাবে দিবেন? এই জন্য আমরা ভিডিওটা দিয়ে দিই রাত্রের মধ্যেই, যাতে আগামীকাল দিনে সময় মতো দিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন। সাবস্ক্রাইব করে আমি দিয়ে দিচ্ছি, সাবস্ক্রাইব আপনারা করে নিন। আর আমি এভরিওয়ানে করে দিচ্ছি, আপনারা চাইলে এটাতে পারবেন। আচ্ছা, এরপরে হচ্ছে কিভাবে মেম্বার আইডি আবেদন করব, অথবা মেম্বার আইডি কোথায় পাবো? মেম্বার আইডিটা কি? মেম্বার আইডির জন্য কোনো টাকা পয়সা তো আর লাগে না, তাই না? মেম্বার আইডি জিনিসটাকে আমি একটু বুঝাই। দেখেন, এটা আমাদের একটা সাইট, এই সাইটটা মনে রাখতে পারেন হালাল রিজিকের খোঁজে। আমাদের এটা সাইটের নামটাই হালাল রিজিকের খোঁজে। এইখানে সাধারণত পরীক্ষার উত্তর রেজাল্ট দেওয়া হয়, এই সাইটটাতে রেজাল্ট পাবলিশ করা হয়। আমরা এটাতে একটু এটাও দিয়ে রাখি আপনাদের, হয়তো আপনারা সেভ করে রাখতে দিতে পারেন, আপনারা নোট করে রাখতে পারেন যে কোথায় রেজাল্ট পাবলিশ হয়, কোথায় মেম্বার আইডি পাওয়া যায়। আমি জুমের মধ্যে এটা দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে চাইলে সাইটটা রেখে দিতে পারেন। এই সাইটে আসার পরে দেখেন এই যে মেম্বার আইডি, এখানে দেখেন বিগত 1 2 3 4 5 সব ব্যাসের ঘটনা দেয়া আছে। মেম্বার আইডি 6 দেখতে পাচ্ছেন, মেম্বার আইডি 6, এখানে যাবেন। এখানে আসার পরে এইখানে আসবেন, আসার পরে ক্লিক করবেন ছবির উপরে। এরপর দেখেন আইডি নাম্বার প্রাপ্তদের নামের তালিকা, যারা অলরেডি পেয়েছেন তাদের তালিকা এখানে। আর যারা পান নাই অথবা আবেদনই করেন নাই, তারা এই বেগুনি কালার যেটা আছে নাম অন্তর্ভুক্তকরণের ফর্ম, এখানে সে ফর্মটা পূরণ করতে পারেন। আর যারা পাইছেন কিনা এখানে আসবেন। এখানে আসার পরে আপনার নামটা দিয়ে খোঁজার চেষ্টা করবেন, দেখবেন অনেক সময় একই নাম 2 3 জনের থাকে, তখন ডিস্ট্রিক্টটা মিলাবেন। যে আমরা মোবাইল নাম্বারটা কেন এখানে দেন, এখানে পাবলিক প্লেস, আপনি শুধু ডিস্ট্রিক্ট, যদি সেম ডিস্ট্রিক্ট হয়, যে একই নামের বানান, একই 2 জনের সেম ডিস্ট্রিক্ট, তাহলে আপনার আমাদের সাথে যোগাযোগ করে আমরা যে কোনো একজনকে 2টা আইডি আলাদা। এ পর্যন্ত দেখেন আমাদের এখানে মোটামুটি 836 জনের আইডি আমরা দিয়েছি, 836 জন আবেদন করেছেন এই ষষ্ঠ ব্যাচের জন্য এখানে। তাহলে আপনার এখান থেকে খুঁজে নেবেন যে আপনার নাম অনুসারে, আপনার ডিস্ট্রিক্ট অনুসারে আপনার আইডি, আইডি কোনটা, ইটিডিপি 06 মানে ব্যাচের নাম্বার, 828 নামে আপনার রোল নাম্বার। তাহলে কেউ যদি জিজ্ঞাসা করে আপনার আইডি নাম্বার কত, আপনি পুরোটাই দেওয়ার চেষ্টা করবেন, ইটিডিপি -06-828 অথবা 811, আপনার যার যেটা হয় এটা মনে মাথায় রাখবেন।
ঠিক আছে, এই বাম পাশেরটা না কিন্তু ডান পাশের এগুলা, ঠিক আছে, ETDP 06 এটা হলো মেম্বার আইডি। এটা কেন লাগবে? কালকে পরীক্ষা যখন ফর্ম দিব ওখানে লেখা থাকবে আপনার নাম, আপনি কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন, আপনার মেম্বার আইডি কত। যদি মেম্বার আইডি না জানা থাকেন লিখবেন NA, নট অ্যাপ্লিকেবল, কিন্তু পরবর্তীতে জেনে নেবেন। কারণ আপনি যখন মার্কেট প্লেসে যাবেন, সার্টিফিকেট নিতে যাবেন, তখন কিন্তু মেম্বার আইডি লাগবে। আপনি যদি মেম্বার আইডি স্যার আমি আবেদনই করিনি, এই যে এখানে আসে অন্তর্ভুক্ত কোনো ফর্মে আসবেন, ফর্মটা মাত্র গুগল ফর্ম একটু পূরণ করে দিবেন, আপনার আইডিটা পুরো যাবে, আইডিটা পেয়ে যাবেন ইনশাল্লাহ, কোনো অসুবিধা হবে না। তাহলে এটা আমি দ্বিতীয় কমন প্রশ্ন। তৃতীয় প্রশ্নের উত্তর দিয়েছি, আজকের ক্লাসের চুম্বক অংশ কোথায় পোস্ট করব স্যার? আপনার যেটা ভালো লাগে স্লাইড থেকে, স্লাইড আমি দিয়ে দিচ্ছি, একটু পরে গ্রুপে পেয়ে যাবেন, ফেসবুকেও পাবেন, হোয়াটসঅ্যাপেও পাবেন। এখান থেকে এই স্লাইডগুলো ওপেন করে করে যেটা ভালো লাগে স্ক্রিনশট নিতে পারেন, অথবা নিজের মতো করে লিখে দিতে পারেন। লিখে এই যে আমাদের গ্রুপটাতে আছে, পর্দার মধ্যে থেকে এটার মধ্যে পোস্ট করবেন, যে ভালো লাগছে যে অংশটুকু, সেই অংশটুকু পোস্ট করার পরে আপনার কমেন্টসের মধ্যে যারা বেশি উৎসাহিত হবে, আপনাকে কোনো কমেন্টস করবে, ওইটার উপর বেস করে আমরা দুইজনকে ইনশাল্লাহ কালকে মনোনীত করে ক্লাসের মধ্যে জানিয়ে দেবো কারা কারা কোন দুইজন হয়েছেন। তাহলে চৌম্বক অংশটা ওখানে পোস্ট করবেন। পরীক্ষা কবে, কখন হবে, কিভাবে হবে? পরীক্ষা আজকে ক্লাস, প্রতিটা দিন যেদিন ক্লাস হবে ঠিক তার পরের দিন পরীক্ষা হবে। আজকে আমাদের ক্লাস শেষ হয়েছে, আগামীকাল সন্ধ্যা 7টা থেকে রাত 8টা, 1 ঘন্টা টাইম। পরীক্ষা দিতে লাগবে আপনার 10 থেকে 15 মিনিট, কিন্তু 1 ঘন্টা দিয়েছি, যে যার মতো সময় নিয়ে ভিডিও দেখে 1 ঘন্টার মধ্যে দেন, তারপরেও মানে সঠিক উত্তর দিতে পারে না, 20-এর মধ্যে 10 পায়, 8 পায়। এটা টেনশনের কোনো কারণ নেই, আমরা সময় বাড়িয়ে দিই, সবাই ব্যস্ত থাকেন তো। আপনারা পরীক্ষাটা আগামীকাল সন্ধ্যা 7টায়, পরীক্ষার লিঙ্কটা কোথায় পাবেন? এই যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই যে দেখেন, পর্দার মধ্যে থেকে ফিমেল 6, এখানে আসবেন। এখানে ইতিমধ্যে আপনারা প্রায় 828 জন যুক্ত হয়েছেন এখানে। এই মানুষগুলোর জন্য আমরা এখানে পরীক্ষার ফর্মটা দিয়ে দিব, পাশাপাশি আমরা ফেসবুক এই গ্রুপটাতেও দিয়ে দিব, মেসেঞ্জারও দিয়ে দিই, যে যেখানে থাকেন এক জায়গায় পেয়ে যাবেন, আপনি খেয়াল করলে পেয়ে যাবেন, না পেয়ে সাপোর্টে চাবেন, সেটা আপনাদেরকে দিয়ে দেবে। আচ্ছা, প্রশ্নের লিঙ্ক গ্রুপে পাবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবেন, ফেসবুক গ্রুপে পাবেন। যে কোনো ধরনের সাপোর্ট কিভাবে পাবো? আপনি শুধু হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত যদি হয়ে থাকেন, অথবা গ্রুপ যদি হোয়াটসঅ্যাপে এখনো পর্যন্ত কেউ যুক্ত না হয়ে থাকেন, আমি আপনাদেরকে আবারও ইনভাইট লিঙ্কটা পাঠাচ্ছি জুমের মাধ্যমে। জুম থেকে আপনারা চাইলে এখন আপনারা অন্তত এই গ্রুপে যুক্ত হতে পারেন যদি এখনো কারো বাকি থাকে। আমি আপনাদেরকে জুমে দিয়ে দিচ্ছি, জুমে আমি হোয়াটসঅ্যাপ লিঙ্কটা দিয়েছি। এক্সামটা কোথায় হবে আর কিভাবে হবে? এক্সামটা অনলাইনে গুগল ফর্মে হবে। আমি বিগত ব্যাচের একটা পরীক্ষার ফরম্যাট দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের জন্য সহজ হবে। বিগত যে পরীক্ষাগুলো হয়েছে সেটার আমি একটা এক্সাম্পল, আমি একটা প্রশ্ন দেখায় দেই। এই পরীক্ষার প্রশ্ন আপনাদের এভাবে ওপেন হবে। চলেন আমি একটা দেখি, এক্সাম, এই যে এক্সাম নাম্বার 5, যে কোনো ব্যাচ 5-এর এক্সাম 5 ছিল এটা। এরকম প্রশ্ন থাকবে, এরকম প্রশ্ন থাকবে। এখানে নিয়ম নীতি দেওয়া থাকে, আজকে 2 এপ্রিল ডে 5-এর ভিডিওর এক্সাম নাম্বার 5। এরকম প্রথমে শিরোনাম দেওয়া থাকবে, আপনার নাম, আপনার জেন্ডার, পুরুষ না মেয়ে, আপনি পুরস্কৃত, কারণ আমাদের পুরস্কার আছে, প্রত্যেকটা পরীক্ষায় 5 জন করে পুরস্কার পায়, বিকাশ, নগদ, রকেট, এই নাম্বারটা দিবেন। কেন দিবেন? আপনি যদি পুরস্কার পান, যাতে আপনাকে আমরা এখানে টেস্ট করে দিতে পারে, রেখে দিবেন নাম্বার, ব্যাকেটে রেখে দিবেন বিকাশ, নাম্বার দিবেন, ব্যাকেটে নগদ, ব্যাকেটে রকেট রেখে দিবেন। এটা কোন যেভাবে আপনি জয়েন হয়েছে এটা দেখে দিবেন, আইডি নম্বর দিবেন। আইডি যদি না জান, লিঙ্কে এরকম ক্লিক করবেন, আপনি লিঙ্কে গিয়ে গুগল শিট থেকে দেখে নেবেন। যদি সময় কম থাকে, এনে আপাতত নট অ্যাপ্লিকেবল এনে রেখে দিবেন। এবার প্রশ্নগুলো দেখেন কেমন। অনলাইনে টিকে থাকার মূল উপায় কি? 1 নম্বর, ধৈর্য ধরা, সবর করা, প্রতিদিন কিছু শেখা, স্কিল ডেভেলপ করা। এখন আপনার কাছে মনে হচ্ছে সবগুলো তো দরকার, আপনি সবগুলো এরকম টিক দিবেন। আমি এটাকে রেসপন্স এখানে দেখেন, আমি একটু জাস্ট দেখাই প্রশ্নগুলা। এখানে আপনি তাহলে চারোটায় টিক দিবেন, ঠিক আছে। 2 নম্বর, কোন মার্কেট প্লেসটি মোবাইল ইউজারের জন্য সহজ উপযোগী? Fiverr.com, iQuery.com, Upwork.com, Freelancer.com। আপনার কাছে যদি মনে হয় Fiverr.com, iQuery.com, তাহলে ঠিক আছে। একটা জিনিস মাথায় রাখবেন, 4 কোণ আছে, মিনিমাম 2টা 3টা উত্তর হয়। আর এটা হচ্ছে গোলটা, মানে একটার বেশি উত্তর দেওয়াই যায় না। এটা একটা ট্রিক্স বলতে পারেন, যে আপনি যদি এটা পান, মনে করেন যে কোনো একটা উত্তর হবে, এরকম থাকে, মিনিমাম 2টা হতে পারে, 3টা হতে পারে, 4টাও হতে পারে। এগুলো একটু খেয়াল রাখবেন। এই প্রশ্নগুলো এরকম 10টা প্রশ্ন থাকে, মোট 8টা 9টা 10টা থাকে। আর ছোট একটা মতামত থাকে, ক্লাসটা কেমন লাগছিল গতকালকের ক্লাসটা, এভাবে কিছু জিনিস দেওয়া থাকতে পারে। এই মতামতটা আপনারা হ্যাঁ না ইত্যাদি বা কিছু কিছু কথা লিখতে হয়, এটা লিখে দিবেন। এইভাবে 10টা প্রশ্ন লিখে অনলাইনে সাবমিট বাটন থাকবে, জাস্ট সাবমিট করে দেবেন, কোনো কিছু করতে হবে না, খুব ইজি একটা প্রসেস। আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিলাম।
আচ্ছা, সাপোর্টের ব্যাপার তো বলছি, আমার মোটামুটি যে কমন প্রশ্নগুলো আছে সেটার উত্তর আমি কিন্তু আমার জায়গা থেকে আপনাদেরকে দিয়েছি। এখন যে বিষয়গুলো আছে, আনকমন যে প্রশ্নগুলো আছে